আচ্ছা, গতদিনে আমাদের ধরেন আমরা মানে এই পিক্সেল রিলেটেড বিষয়ে প্রথম দিন আমরা ব্রাউজার সাইট থেকে সেটআপ গুলো করেছিলাম। গতদিন হচ্ছে যে আমরা একটা ক্লাউড সার্ভার সেটআপ করলাম, যেটা স্ট্যাপে। এরপরে হচ্ছে ব্রাউজার সাইট থেকে ডাটাটা ক্লাউড সার্ভারে যাচ্ছে। এই তার মানে ব্রাউজার সাইট থেকে ডাটাটা ক্লাউড সার্ভার পর্যন্ত যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যে সেটআপটা করেছি, এবং সেই জিনিসটা দেখার জন্য এই ক্লাউড সার্ভারে যে ডাটা ফাটা যাচ্ছে এটা দেখার জন্য এর সাথে আমরা ওই যে কানেক্ট করি সার্ভার কন্টেইনার। তার মানে সার্ভার কন্টেইনারের কাজ কি জানেন? সার্ভার কন্টেইনারের কাজ কিন্তু এখান থেকে ডাটা এখানে পাঠানো। সার্ভার কন্টেইনারের কাজ হলো যে এখানে যে ডাটা ডোটা যাচ্ছে এইটা কনফিগার করা। এই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝলাম যে এখন পর্যন্ত আমাদের ডাটা এদিক থেকেও যাচ্ছে, এই পর্যন্ত আসছে সার্ভার পর্যন্ত। তার মানে কেউ যদি পেজ ভিউ করে এখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে, কেউ যদি পারচেস করে এখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে। আর এখন পর্যন্ত আমরা যে সেট আপটা করেছি এইখানে পাঠানোর পাশাপাশি সে এই ক্লাউড সার্ভার পর্যন্ত পাঠাচ্ছে। তাহলে এখন আমাদের যে আচ্ছা, এখন এখন আমাদের কাজ হবে যে ক্লাউড সার্ভার থেকে ওই পার্সেস ডাটা বলো, পেজ ভিউ ডাটা বলো, ভিউ কন্টেন্ট ডাটা বলো, এইখানে এনে ফেলে দেয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করি আদৌ এইখান থেকে ডাটাটা যেমন এখানে যাচ্ছে সেটা আমরা কিভাবে বুঝতেছি। কারণ এই যে এখানে আমাদের এই যে ইভেন্ট গুলো চলে আসছে ব্রাউজার সাইট থেকে। এখন আমাদের ডাটাগুলো এইখান থেকে এইটুকু পর্যন্ত যাচ্ছে, ক্লাউড সার্ভার পর্যন্ত যাচ্ছে, সেটা আমরা একটা দেখি কাজ করে কিনা। আমরা একটু প্রিভিউ মোডে যাই। ধরেন একটু প্রিভিউ করি, প্রিভিউ করি, এটা আমরা একটু প্রিভিউ করি। আচ্ছা, আর আজকে এখন যে ট্রেনিংটা হবে এটা হচ্ছে যে ওই ইয়া ট্রেনিং আর কি। কি ট্রেনিং ভাই? এখনকার যে ট্রেনিং হবে সেই ট্রেনিং হবে হচ্ছে ইয়া ট্রেনিং। ওই যে তোমার ওই টিউটোরিয়াল টাইপ ট্রেনিং আর কি। কি ঘটনা ঘটছে ভাই? 480 তো খারাপ। হুম। হুম। আচ্ছা, আমাদের ইয়াটা ছিল কি? এইটা ছিল তাই না? দেখি তো একটা জিনিস। এটা তো খারাপ কথা। আচ্ছা, এটা হতে পারে। আমরা একটু সেট আপ করে দেখি আর কি, তাই না? হ্যাঁ, কোনো ক্লায়েন্ট নাই, যে কারণে না ইনকামিংই তো এখানে আসতেছে। 400 দিচ্ছে কেন? 200 দেওয়ার কথা। আউট গোয়িং না হতে পারে, ইনকামিং হওয়ার কথা না? স্যার, আচ্ছা আমরা একটা কাজ করি। ওয়েল স্যার, আরে দাঁড়ান, এটা পাবেন ডিটেল ডিটেল পরে। আমি বলছি যে ধরো আমরা যখন মানে ডাটাটা এখান থেকে এখানে পাঠাচ্ছি, ইনকামিং হচ্ছে, ক্লায়েন্টের মাধ্যমে আউটগোয়িং করে এখানে পাঠাচ্ছি। কিন্তু ইনকামিং এ 400 মারা, এটা তো খারাপ।
বস ব্রাউজারটা চেঞ্জ করেন, অথবা দেখা যাচ্ছে যে একটু কুকি টুকি ডিলিট করে দিলে হয়তো হতে পারে। কুকি ডিলিট করা যাবে না ভাই এগুলো। সিমোরে একটু দেখেন তো স্যার, কোন এরর আছে নাকি। না। আমরা কি সার্ভার কন্টেনারে স্টেপের এটা বসাইছিলাম স্যার? হ্যাঁ, বসেছি না? যদি না বসাতাম তাহলে তো এই তাহলে তো পর্যন্ত আসতো আসতো না, না। জি স্যার। বস অন্য একটা ট্যাব নিয়ে দেখেন, হইতে পারে আর কি। এই যে আমরা বসেছি। জি স্যার, বসানো আছে। তা আমরা দুই আর একটা ইভেন্ট করে দেখি যে যাচ্ছে কিনা ওগুলা। না না না, এটা আরেকটা কাজ আমরা করতে পারি। সেটা হলো, ধরো, বস জিএ4 ট্যাগ কি নেওয়া হয়েছে? ভাই GA4 ট্যাগ হচ্ছে পরের ব্যাপার। আমরা এখন তো যখন এই যে রিকোয়েস্টটা পাঠালাম না, আমরা হচ্ছে যে আমরা আসলে কি করি দেখেন, বোঝেন ব্যাপারটা। ওই যে টিউটোরিয়াল দেখা পোলাপানের মতো কথা কয়। এই যে এখান থেকে আমরা ডাটাটা পাঠাচ্ছি কোথায়, এখানে। তো এখান থেকে আমাদের ডাটা পাঠানোর উপায়টা কি? এইচটিটিপি প্রোটোকল না? তো জি জি বস। এইচটিটিপি মানে কি, আমরা এইচটিটিপিএস বা এইচটিটিপি আকারে ডাটাটা পাঠাই না? জি। তো আমি যখন এখানে লিখলাম, আমাদের ওই সার্ভার ইয়াটা কি ছিল, এই সার্ভারের ইয়াটা কি ছিল, আমাদের হচ্ছে এই সার্ভারের ইউআরএলটা ছিল কি স্টাফের এই ইউআরএলটা না? তো আমি যখন স্টাফে, সাবডোমেনটা। হ্যাঁ, আমি যখন এই স্টাফটা লিখে আপনি স্ল্যাশ দিয়ে, যেটা একটা ওয়ে আর কি, ইকুয়াল দিয়ে আপনি যে নামটা দিবেন, ধরেন শামিমা, যা লিখবে সেটা আসবে স্যার। সেটা আপনার কি হবে, এই জায়গাটা যাওয়ার কথা। এবং সে কিন্তু যাচ্ছে, দেখেন শামিমা আসছে, কিন্তু আউট গোয়িং এ যে 400 দেখাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এটা হতেও পারে, কারণ আমরা আউটগোয়িং সার্ভার ইয়ে করিনি তাই আর কি। আগে দেখি, হ্যাঁ। তার মানে আমি বুঝলাম, তার মানে এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমাদের এইখান থেকে ডাটা এখানে পাঠানোর পাশাপাশি এইখান থেকে ডাটা এই জায়গায় কিন্তু ইনকামিং হয়েছে, তাই না? এই যে এখানে আমাদের ইনকামিং হয়েছে, কিন্তু ইনকামিং এসটিডিপি শামিমারে পাঠাইছে কার কাছে? শামিমারে কারোর কাছে পাঠায় নাই। ক্লাউডের কাছে স্যার, ক্লাউড সার্ভারের কাছে। ওখানে কারোর কাছে পাঠায় নাই, সার্ভারের কাছে পাঠায়, ঠিক আছে। এখন এই সার্ভার থেকে ডাটাটা তখন আমরা GA4 এর মাধ্যমে এখানে নিয়ে যাই। এবং আরেকটা ওয়েতে, GA4 এর মাধ্যমে এখান থেকেও ডাটা আমরা এই ক্লাউড সার্ভারের কাছে পাঠাই, থ্রু GA4 এর মাধ্যমে। আর এইখান থেকে ডাটাটা আমরা এখানে পাঠাই ওই কনভার্সন এপিআই এর থ্রু। কথা বোঝা গেল? আসলে আমরা সেটা একটু দেখি, তাহলে বোঝা হবে। তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে, যেহেতু এই পর্যন্ত আসতেছে, তার মানে আমরা বুঝলাম যে মোটামুটি ঠিক আছে আমার ডাটা। এখন আমরা, এখন আমাদের কাজ হবে যে, যে এইখানে যে ডাটাটা তুমি ব্রাউজার সাইট থেকে এখানে পাঠাও, সেম ডাটাটা এইখানে পাঠাও। তো এইখান থেকে এখানে ডাটা পাঠানোর জন্য আমরা ফেসবুক পিক্সেল ব্যবহার করি, যেটা আগে ব্যবহার করেছি। আর এইখান থেকে এখানে ডাটা পাঠানোর জন্য আমরা GA4 এর টুলটা ব্যবহার করি। ঠিক সেই কথাটাই এখানে লেখা আছে, যে আমরা যখন ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে ডাটা পাঠাই, তখন আমরা যে থ্রু এইচটিটিপি যাই, যেহেতু এই খেলাই হয় হচ্ছে এইচটিটিপি প্রোটোকল মেনটেন করে। এবং কোথায় পাঠায়? সার্ভার কন্টেনারে পাঠায়। সার্ভার কন্টেনারে পাঠায় মানে আসলে সার্ভারের কাছেই পাঠায়। এই সার্ভার কন্টেইনারে মানে সার্ভারের কাছে পাঠাই। কিন্তু আমরা যে সার্ভার এইটা ব্যবহার করি কেন? কারণ এইটা ব্যবহার করি যাতে কোন ডাটা যাচ্ছে না যাচ্ছে ওইটা যাতে আমরা ভিজুয়ালি সার্ভার কন্টেনারে দেখতে পারি, এবং সেটা কনফিগার করে আবার ফেসবুকের কাছে পাঠাতে পারি। যে কারণে কিন্তু আমরা সার্ভার কন্টেনার ব্যবহার করি। মূলত যে জিনিসটা হয়, এখান থেকে ডাটাগুলো আমরা আসলে সার্ভার কাছে পাঠাই। তো সার্ভারের কাছে পাঠালে তো আমরা চিনবো কিভাবে, দেখবো কিভাবে? এই জন্য সার্ভার কন্টেইনারের মধ্যে যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের মধ্যে সেটা রিসিভ করে, দেন এখান থেকে আমরা ফেসবুক কাপির মাধ্যমে ফেসবুক সার্ভারের কাছে পাঠাই। ঠিক ওই যে এই পাশেও সেম একই ঘটনা। এখান থেকে আমরা জিএফ এর মাধ্যমে এখানে পাঠাই, কাপির মাধ্যমে এখানে। দ্যাটস ইট। এখন আসেন আমরা একটু ইয়া করি। আমরা GA4, ধরো, এখনো জানি না সাউন্ড করতেছেন কেন, শুভ্র রয়? আচ্ছা, এখন ধরেন আমরা একটু কনফিগার করি। কি কনফিগার করব দেখি, আমাদের এখানে ওয়েব কন্টেইনারে কি কি ট্যাগ আছে। তো আমাদের এই ট্যাগ গুলো আমরা যেগুলো করেছিলাম সেগুলো বসাবো। এখন আমাদের কাজ হবে যে ওয়েব কন্টেইনারে আমরা GA4 এর থ্রু দিয়ে ডাটাগুলো এখানে পাঠাই। আসেন আমরা দেখি।
এটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের একটা ট্যাগ নিই। তো জিএ ফোর কি জিনিস এটা এখনো আমরা জানি না। তবে ধরে রাখেন যে জিএ ফোর কি জিনিস আমরা জানি না। তুমি আপাতত ধরে রাখো যে জিএ ফোর এরও একটা কনফিগারেশন ট্যাগ থাকে। জিএ ফোর এরও বিভিন্ন ধরনের ইভেন্ট ট্যাগ থাকে, ফেসবুকে যে ট্যাগ গুলো বসাইছি। তার মানে ফেসবুকে যেমন আমরা বেস কোড বসাইছি, এরপরে বিভিন্ন ধরনের ইভেন্ট কোড বসাইছি। এই জিএ ফোর এরকম থাকে। আপাতত এতটুকু বুঝি, জিএ ফোর নিয়ে আমরা পরে আলোচনা করবো। ধরুন আমি এখানে জিএ ফোর গেলাম। তো জিএ ফোর এর আগে তো জিএ ফোর এর কনফিগারেশন ট্যাগ ছিল, এখন আমরা জানি গুগল ট্যাগ দিয়ে বসাই। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, আপাতত থাক, ঠিক আছে। এইখানে ধরো জিএ ফোর এর ট্যাগ আইডির একটা ফরম্যাট আছে। এটা আমরা আরো শিখবো না, আপাতত মনে রাখে না, হ্যাঁ। আমরা একটু জিএ ফোর এ যাই দেখি আর কি। মানে এইটা কিন্তু আমরা এখন শিখছি না আর কি, হ্যাঁ। এখন জাস্ট দেখানোর জন্য, মনে রাখার জন্য আর কি, আর কিছু না। আচ্ছা, এখন ধরো আমরা যদি ধরেন ধরেন আমরা একটু অ্যাডমিন সেকশনে যাই। আমরা যদি একটু জিএ ফোর এর এই মেনুটা ধরেন আমরা চিনি না, বা আমার চিনা আপাতত দরকার নয়। এখান থেকে যদি আমরা একটু অ্যাডমিন সেকশনে যাই, তাহলে যে এখানে আমরা ডাটা স্ট্রিম সেকশনে যদি যাই, ডাটা স্ট্রিম সেকশনে গেলে এখানে যদি আমরা একটু ক্লিক করি, এখানে আমরা একটা মেজারমেন্ট আইডি পাই আর কি, হ্যাঁ। আপাতত ধরে নাও এই মেজারমেন্ট আইডিটাই আসলে এই ট্যাগ আইডি। মেজারমেন্ট আইডিটাই আসলে কি রে ভাই, মেজারমেন্ট আইডিটা আসলে ট্যাগ আইডি। এখন মেজারমেন্টের একটা ফরম্যাট আছে, কি ফরম্যাট ভাই? দেখেন, ও বড় হাতের জি দিয়ে একটা হাইফেন দেয়, এরপরে 2 4, 2 4 6 8 10 ডিজিটের একটা বিভিন্ন ধরনের সংখ্যা হয় আর। তো এখানে এক একটা প্রপার্টি বা কন্টেনারের জন্য ধরো আলাদা আলাদা এরকম 10 ডিজিট ডিফারেন্ট ডিফারেন্ট হয়, মানে মেজারমেন্ট আইডি সবসময় ডিফারেন্ট। তো আমরা এই ফরম্যাটে জাস্ট দিব, কারণ আমার ডাটা তো আসলে এটার এই মেজারমেন্ট আইডি বসানো মানে তুমি জিএ ফোর এর যে প্রপার্টির কাছে ডাটা পাঠাতে চাও। তো আমরা এই কাজ করতে যাই আসলে জিএ ফোর এর কাছে ডাটা পাঠাতে চাচ্ছি না। আমরা জাস্ট জিএ ফোর টুলসটা ব্যবহার করছি ক্লাউড সার্ভারের কাছে ডাটা। এই জন্য এইটা আমাদের এই হুবহু জিএ ফোর এর কনফিগার ট্যাগে দিতে হবে তা না। তবে এটা জিএ ফোর এর ফরম্যাটে দিতে হবে। ধরো আমরা একটা জি লিখে এই হাইফেন দিয়ে মোটামুটি ধরো এরকম দিয়ে দিই আর কি, 2 2 3 3 4 4 5 5, 10টা হওয়ার কথা না? 1 1 2 2 3 3 4 5 ধরো আমরা দিলাম। এটা যে কিসের জন্য ভাই? কারণ এই ট্যাগটা যদি আমরা না দিই, তাহলে এই ট্যাগটা আমাদের সেট আপ করতে দেবে না, বলো বলো যে ভাই ট্যাগ আইডি বসে। কিন্তু ট্যাগ আইডিটা এই ফরম্যাটে আমরা দিলাম। কারণ কি? কারণ আমরা হচ্ছে কোনো কন্টেইনারের কাছে, কোনো প্রপার্টির কাছে জিএ4 এর ডাটা পাঠাচ্ছি না। আমরা ডাটা পাঠাচ্ছি এইখান থেকে এখানে, এখানে জাস্ট জিএ4 এর টুলসটা ব্যবহার করি, দ্যাটস ইট। আচ্ছা, এখন হচ্ছে দেখি আমরা এখানে কি আমরা কোনো প্রকার ডাটা পাঠাবো? ধরো আপাতত কোনো কিছু পাঠালাম, ধরে না আমরা কোনো কিছু পাঠালাম। এটা আমরা কোথায় যাবে ভাই? না, এখানে আমাদের একটা জিনিস পাঠাইতে হবে। এখানে সম্ভবত আমাদের কি পাঠাতে হবে জানো? ভুলে গেছি। না, কিছুই পাঠাতে হবে না। পেজ ভিউ ইভেন্টের সাথে ইভেন্ট আইডি আমরা পরে পাঠাই। পেজ ভিউ ইভেন্টের সাথে আমাদের কোনো কিছু পাঠাতে হবে না। না, তোমাদের মনে হয় আহ পেজ ভিউ ইভেন্টের সাথে আমাদের সম্ভবত ইয়া পাঠাতে হবে। আচ্ছা দাঁড়াও, আমাদের সম্ভবত ওই যে কনফিগারেশন আইডি কি যেন নাম হয়েছে তাই না? সেন্ড সামথিং কিছু একটা নাম হয়েছে, প্লিজ। সেন্ড পেজ ভিউ কি যেন, এই যে সার্ভার কন্টেইনার এবার এটা দিয়ে দিতে হবে, যেখানে আমরা ডাটাটা পাঠাবো। সেটা আমাদের কথা ছিল ভাই, যে এইটা ছিল। তো এইটা আমরা এখানে পাঠিয়ে ওইটা একটু ইসে দিয়ে দিতে হবে। আরেকটা জিনিস মনে হয় লিখতে হয় আর কি, কি জন্য দিতে হয়? আহ এই ফার্স্ট পার্টি কালেকশন এরকম কিছু। না না না, আরেকটা কি যেন, সেন্ড কি যেন একটা পাঠাতে হয়। সেন্ড পেজ ভিউ ইভেন্ট মনে হয় ট্রু দিতে হয় তাই না?
ট্রু। আচ্ছা, সেন্ড পেজ ভিউ ইভেন্ট ট্রু দিতে, রাইট, ফ্যান্টাস্টিক। এই গেল। আচ্ছা, এবার তার মানে কি হলো, যে কোনো বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্টটা যায়। আর যে কোনো বেস কোডটা আমরা বসাই কোন একটা ওয়েবসাইটের অল দা পেজে, এই জন্য ট্রিগারটা আমরা করে দিলাম। কেন অল দা পেজে বসে সেগুলো নিয়ে আর কথা হবে না, অল দা পেজে বসে। এখন কি হবে, তার মানে এই জিএ4 এর বেস কোড বসাচ্ছি আমরা, যদিও আইডিটা দিচ্ছি না। জিএ4 এর এই ট্যাগটা সেট আপ করা মানে কয়েকটা পেজ ভিউ ইভেন্ট পাঠাবে। কোথায় পাঠাবে ভাই? এই ইউআরএল এ পাঠাবে, কারণ এই ইউআরএলটা কোন ইউআরএল? এর ইউআরএল। আচ্ছা, ফাইন। তাহলে আমাদের এখানেও পাঠিয়ে দিই। আর সেন্ড পেজ ভিউ যে ট্রু করে দিলাম, মানে পেজ ভিউ ইভেন্টটা এখানে পাঠিয়ে দাও। এটা না দিলেও যাওয়ার কথা, এটা আমরা এটা না দিয়ে টেস্ট করবেন, তারপরেও যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা না দিলেও, কারণ বাই ডিফল্ট বেস। আচ্ছা, এইটা ধরো আমরা লিখে দিলাম GA4। আমরা একটু মনে রাখার জন্য সার্ভার সাইড লিখে দিলাম, আমরা একটু মনে রাখার জন্য FBU লিখে দিলাম। আমরা ধরো এটা পেজ ভিউ লিখে দিই, পেজ ভিউ অল পেজে বসাইছি, সেটাও একটু লিখে দিতে পারো, না দিলেও না দিলে ফাইন। এটা আমরা বসে সেভ করি। ইস, দুঃখ পাইছি, রিফ্রেশ দিছে আবার সাজাইতে হবে। দুঃখ পাইছি। আচ্ছা, বাদ দাও, এটা ড্রাফটে রাখা উচিত, তাই? আচ্ছা, গুগল ট্যাগ আমরা ধরো জি দিয়ে 1122334455, কনফিগারেশন সেটিং এ যেয়ে আমরা এই দুইটা প্যারামিটার পাঠাই দিই। সে কি জানো এটা, কনফিগারেশন নাকি সার্ভার কন্টেনার? এটারে ওই যে ওই মালটা দিয়ে দাও, আর এটারে ট্রু দিয়ে, এটাও বলেছি কোনো ব্যাপার না, দিয়ে দাও। অল দা পেজ GA4 SS দিয়ে দাও FB পেজ। আচ্ছা, আর কিছু কি পাঠাতে হবে? না, আর কিছু পাঠাতে হবে, এগুলো আমরা পরে, এগুলো পরে। আর কিছু কি পাঠাতে হবে? না, আর কিছু পাঠাতে হবে না। ঠিক আছে, সেভ। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে এখন পর্যন্ত যেটা করলাম, এইখান থেকে পেজ ভিউ ইভেন্টের ডাটাটা এখানে পাঠালাম, দেখে আসে কিনা, দেখে আসে কিনা। দাঁড়ান, পাশে ওয়াজ হইতেছে তো, চাচ্ছে যে ওয়াজ শোনো, এসব বাদ দিয়ে ওয়াজ নভেল শোনো, এরকম একটা ভাব আর কি বোঝাতে যাচ্ছে দুনিয়া। আচ্ছা, তাহলে আমাদের এই ইভেন্টটা ফায়ার আছে। আচ্ছা, ভালো। আমাদের এখানে যাওয়ার কথা, পেজ ভিউ ইভেন্টটা আসছে। ও হ্যাঁ, কথা ঠিক আছে ওয়াজ। কারণ হচ্ছে যে এই যে হ্যাঁ, এই যে 200, তার মানে হচ্ছে ধরো আমাদের পেজ ভিউ ইভেন্টটা গেছে আর কি, হ্যাঁ। এই যে হোস্ট আর্টিমাস থেকে ধরো পেজ ভিউ ইভেন্টটা গেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, গেল, ফ্যান্টাস্টিক। আমাদের পেজ ভিউ ইভেন্টটা গেল, ফ্যান্টাস্টিক। এই যে পেজ ভিউ ইভেন্টটা আসছে, ফাইন। তাহলে আমাদের পেজ ভিউ ইভেন্ট আসছে। এখন দেখেন ভাই, আমরা বলেছিলাম কি, আমরা যদি এই চিত্রটা দেখি, বেশি বিরক্ত হয় না ভাই? এইখান থেকে আমরা জিএফ4 এর মাধ্যমে ডাটাটা পাঠাই কোথায়? সার্ভার কন্টেনারে। সার্ভার কন্টেনারে কে রিসিভ করে? গুগল অ্যানালিটিক্স ফর ক্লায়েন্ট রিসিভ করে। ঠিক সেই কথাটাই কিন্তু এই ভদ্রলোক এখানে বলেছে। এই দেখেন, এখান থেকে ইনকামিং হয়েছে, আউটগোয়িং এ যে জিএফ4 ও রিসিভ করেছে ক্লায়েন্ট। কে ক্লায়েন্ট? এই যদি আমরা এখানে ক্লায়েন্টের মধ্যে যাই,
তাহলে এখানে জিএফ4 নামে ভদ্রলোক থাকার কথা, এই ভদ্রলোক রিসিভ করছে। তার মানে এখন আমরা বলতে পারি আমাদের ডাটাটা এখান থেকে এখানে গেছে। এখন এই জিনিসটা যদি এইখান থেকে আমরা এইখানে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, এইখান থেকে এখানে পাঠানোর জন্য আমরা ব্যবহার করি ওই কনভার্সন এপিআই। বুঝতে পারছেন? তার মানে হলো, দেখেন, ফেসবুকের কনভার্সন এপিআই সেট আপ মানে কিন্তু এই জায়গা থেকে এইটুকুর কাম। তাহলে এই কামগুলো কি, এই টোটালটা মিলেই সার্ভার সাইড ট্র্যাকিং। তার মানে কনভার্সন এপিআই ইকুয়াল টু কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং। কনভার্সন এপিআই মানে কি, অ্যাপ্লিকেশন মানে যখন দুইটা দুই রকম সিস্টেম হয়, তখন এক সিস্টেমের মধ্যে আরেক সিস্টেমের কথোপকথন হওয়ার জন্য আমরা এপিআই ব্যবহার করি। জাস্ট এ গট, একটা চ্যানেল ব্যবহার করি, সেটাকে আমরা বলি। তার মানে এখান থেকে এখানে ডাটা পাঠাইলাম, এইখান থেকে ডাটাটা নিয়ে এই ফেসবুকের কাছে পাঠানোর জন্য ফেসবুকের কনভার্সন এপিআই ব্যবহার করি। এইখান থেকে ডাটাটা নিয়ে যখন আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে পাঠাবো, তখন গুগল অ্যানালিটিক্স 4 এর কনভার্সন এপিআই। ধরো, যখন আমরা এখান থেকে ডাটাটা নিয়ে টিকটকের কাছে পাঠাবো, তখন টিকটকের কনভার্সন এপিআই। যখন থেকে এখানে আমরা ডাটা নিয়ে পিন্টারেস্টের কাছে পাঠাবো, তখন পিন্টারেস্টের কনভার্সন এপিআই পাঠাবো। বাদ বাকি প্রসেস সবার জন্য এইখান থেকে এখানে ডাটা পাবো, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসেন যে আমরা তাহলে এই পর্যন্ত ডাটা আসছে। আচ্ছা, এখন এই ডাটাটা জিএ4 ক্লায়েন্ট এটা রিসিভ করে ফেলছে। কে করছে? জিএ4 ক্লিক ক্লিক মানে রিসিভ করে ফেলছে। এখন যদি এখান থেকে এই লোকের কাছ থেকে ডাটাটা নিয়ে আমরা পাঠাবো কোথায়? ফেসবুকের কাছে। তাহলে আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হবে ফেসবুকের কনভার্সন এপিআই ব্যবহার করতে। যে কারণে আমরা ধরো এখান থেকে একটা টেমপ্লেট ব্যবহার করি, কনভার্সন এপিআই একটা টেমপ্লেট ফেসবুক তৈরি করে দিছে, সেই টেমপ্লেটটা ব্যবহার করি। কি টেমপ্লেট? ট্যাগ টেমপ্লেট। আসলে আমরা একটু দেখি, খুব মজা কিন্তু। আচ্ছা, ফেসবুক ফেসবুক এখানে ওই যে এই যে ফেসবুক ইনকিউবেটর এখানে রাখছে। ফেসবুক কেমন বলেন স্টুপিড কোম্পানি, ওইখানে কিন্তু ফেসবুক আর্কাইভ নাম, আগে ছিল ইনকিউবেটর। তো ব্রাউজার সাইটে ঠিকই সে ফেসবুক আর্কাইভে লিখে রাখছে, এখানে কিন্তু ইনকিউবেটরই আছে। তাহলে জিনিসটা কি সিনক্রোনাইজড হলো? জিনিসটা সিনক্রোনাইজড হলো নাকি? এই আর কি। আচ্ছা, এটা অনেক দিন হয়ে গেছে এভাবে রাখছে, এটা কিন্তু আর্কাইভ করে দেওয়া হচ্ছে। তাহলে মানে এটা সিনক্রোনাইজড হয়, এপিআইটা আসে। এখন আমাদের পয়েন্ট হলো, আচ্ছা, এখন ধরেন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো, ধরো আমরা এই ফেসবুক কনভার্সন এপিআই নিলাম। কনভার্সন এপিআই নিলে এই ভদ্রলোক আমাদের দেখেন কয়েকটা জিনিসের কথা বলতেছে। বলতেছে পিক্সেল আইডি দাও বা ডাটা সেট আইডি, এপিআই এক্সেস টোকেন দাও। এই এপিআই এক্সেস টোকেন কি জিনিস, এগুলো নিয়েও পড়াশোনা আছে, ধরো আপাতত দরকার নেই। টেস্ট ইভেন্ট কোড, এটা আমাদের দিয়ে বলতেছে ফর চেকিং কোথায় আমাদের ডাটা সোর্স। হ্যাঁ, আমরা ইয়া থেকে নিচ্ছি, ওয়েবসাইট থেকে নিচ্ছি। এখানে বলতেছে ট্রিগার। তো এই এপিআইটা যখন আমরা ব্যবহার করতেছি, এপিআই এর কাজ হলো এখান থেকে ডাটাটা নিয়ে এখানে পাঠানো, আর জিএ4 এর কাজ হলো এখান থেকে ডাটাটা নিয়ে এখানে পাঠানো। এখন এইখান থেকে ডাটাটা নিয়ে যখন জিএ4 এখানে পাঠাইছে, জিএ4 এর কে রিসিভ করেছে ভাই? জিএ4 এর ক্লায়েন্টটা রিসিভ করেছে। তার মানে জিএ4 এর ক্লায়েন্টের কাছে ডাটাটা আছে। ট্যাগের কাজটাকে শুধু এখান থেকে ডাটাটা নিয়ে এখানে। তাহলে আমরা যদি জিএ4 এর ক্লায়েন্টটা ট্রিগার করি, যে জিএ4 এর ক্লায়েন্টের কাছে তুমি যা পাচ্ছ, সেই জিনিসটা কনভার্সন এপিআই ভাই এখান থেকে নিয়ে এখানে পাঠায়। যে কারণে আমরা যখন ট্রিগার করি, আমরা ট্রিগারটা আসতেছি, যখন আমরা ট্রিগার করব, তখন আমরা দেখাই দেবো জিএ4 ক্লায়েন্ট, কারণ জিএ4 ক্লায়েন্টের কাছে মালটা আছে। এইবার ট্রিগারের মাধ্যমে কি ওই মালটা আমি এখানে রিসিভ করলাম, এবার এই এপিআই দিয়ে বলে দিচ্ছি যে ভাই তুই এই মালটা নিয়ে এই ফেসবুকের কাছে। দ্যাটস ইট, ফাইন। এখন তাহলে আমরা একটু ইভেন্টের এখানে যাই। ইভেন্টের এখানে যদি যাই, উফ, আচ্ছা, ইভেন্টের এখানে যদি আমরা যাই, মাইন্ড খাইছে কি? না না না, আসতেছে। এটা আমাদের ছিল ইয়া। আচ্ছা, আমরা যদি একটু সেটিংসে যাই, এগুলো আমরা সবাই জানি ভাই, খোদাই পেশাল পারতেছি আর কি। তারপরে বাড়ি ডাটা সেট আইডি মানে পিক্সেলের আইডি, এটা আমরা কপি করে সুন্দর করে এখানে দিয়ে দিই। এপিআই এক্সেস টোকেন চেয়েছে, এটা আমরা কোথায় পাবো? আমরা যদি একটু নিচে নামি,
কি হলো, মাউস থেমে গেছে। এই যে জেনারেট এক্সেস টু, এটা আমরা একটু ক্লিক করি। এই এপিআই অ্যাক্সেস টোকেনটা নিই, কোথায় বসবো ভাই? টোকেন কেন ব্যবহার করা হয় পড়ালেখা করেন? এক জায়গা থেকে মানে ডাটা, ইন্টারনেট থ্রু দিয়ে ডাটা প্যাকেট পাঠানোর জন্য টোকেন ব্যবহার করা হয় কেন? পড়ালেখা করেন, যদি পড়ালেখা না করলেও সমস্যা নাই, বললাম আর কি। আচ্ছা, এটা আমরা বসাই দিলাম। আমাদের টেস্ট কোডটা কোথায় পাবো? এখানে পাবো। টেস্ট কোড ফর কিসের জন্য ভাই? জাস্ট ফর টেস্ট। কোথায় পাবো? কনফার্ম ইউর সার্ভার কন্টেনার, এটা কি টেস্ট কোড কই ভাই? এই যে এটা কপি করো, সরি, কপি করে জিনিসটা এখানে বসিয়ে দাও। এবার আমাদের ট্রিগারটা, ট্রিগারটা আমাদের বানায় আসলে ভালো হতো। তারপর আমরা এখান থেকে বানাই। এখানে আমরা প্লাস ক্লিক করি, GA4। তাহলে আমরা এখান থেকে দেখো কাস্টম নিই। এখানে আমাদের আছে শুধুমাত্র ইভেন্ট নেম আছে, ইভেন্ট নেমটা আমরা পরে বুঝি। ধরো আমরা ক্লায়েন্ট নেমটা খুঁজে বের করি এখান থেকে। যদি তুমি একটু যে থাকে, এই যে আমাদের ক্লায়েন্ট নেম, এটা জাস্ট একটু ঠিক চিহ্ন, ওই যে আমরা এসে শিখছিলাম না যে কি যেন ইউজার জেনারেটেড ভেরিয়েবল আর বিল্ট ইন ভেরিয়েবল, তো বিল্ট ইন ভেরিয়েবলটা জাস্ট একটু এনেবল করে দিলাম। আচ্ছা, ক্লায়েন্ট নেম কি ছিল ভাই? GA4 ছিল এই পাশে, এই মালই তো রিসিভ করতেছে, এই আর কি। তো আমরা ধরো এখানে ক্লায়েন্ট নেম আপাতত GA4 নামেই ধরো রাখি। তার মানে আমরা ট্রিগার করলাম কি, GA4 মালটা রিসিভ করেছে। এই রিসিভ করে কোথায় পাঠাবে? এই ফেসবুকের যে পিক্সেল আইডি দিলাম, সেই পিক্সেলের কাছে পাঠিয়ে দিবে, কাহিনী শেষ। এটা আমরা যা আছে ধরো এইভাবে ছিল আপাতত। এই আমরা সেভ দিই। এটা আমরা একটু ইয়াও করে ফেলি, কন্টিনিউ করে একটু ইয়া দিয়ে দিই। এটাও ধরো না করলেও সমস্যা নেই, প্রিভিউ মোডে। তারপর আমরা এটা এডিট করে ফেলি, করে একটা যদি আমাদের হয়ে যায়, বাকিগুলো অটো হতে থাকবে। আচ্ছা, এখন আমরা একটু ইসে যাই, এটাও আমরা একটু প্রিভিউ মোডে যাই। এটাও ধরো আমরা একটু প্রিভিউ মোডে যাই। না, আমরা রিফ্রেশ মার, ফাইন। আচ্ছা, এটা আমাদের কানেক্ট হয়ে গেল, ফ্যান্টাস্টিক। এখন হচ্ছে যে আমরা এখানে যদি যাই, তাহলে হচ্ছে আমাদের এটাকে আমরা প্রিভিউ দিয়েছিলাম, দিইনি মনে হয়, এখানে আগেরটা রয়ে গেছে মাইট। ধর আমরা পেজ ভিউ ইভেন্ট পাঠাচ্ছি, তার মানে আমি এই পেজে আসা মানে আরেকটা পেজ ভিউ ইভেন্ট আসা, আমাদের পেজ ভিউ ইভেন্টটা আসলো। আচ্ছা, এখন দেখেন আহ এই রিকোয়েস্ট এখানে থাকার কথা, হ্যাঁ। এখন ধরো আমাদের ইনকামিং হয়েছে, আউট, GA4 ক্লেম করছে, এইবার সেটা আউটগোয়িং করে ফেসবুকের কাছেও পাঠিয়ে দিয়েছে। আগে আমরা কি দেখেছিলাম আগের বার? এখান থেকে নিয়ে যা GA4 ক্লেম করেছে। আউটগোয়িং হচ্ছে কখন? আউটগোয়িং হলো যে ফেসবুকের কাছে পাঠিয়ে দিল। এখন আমাদের ফেসবুকের কাছে দেখি ডাটাটা যায় কিনা, সেটা আমাদের সার্ভার থেকে আমাদের ফেসবুকের কাছে একটা ডাটা চলে আসছে, ক্লায়েন্ট থেকেও আসছে, সার্ভার থেকেও আসছে, ফাইন। আচ্ছা, তার মানে হলো, তার মানে দেখেন যে এইগুলো কিন্তু খুব ভেরি ইজি থিং আর কি, হ্যাঁ, কঠিন জিনিস না আর। জিনিসটা হলো যে কত সহজ দেখেন। জাস্ট GA4 এর মাধ্যমে ডাটাটা এখানে পাঠায়, এখান থেকে কনভার্সন এর মাধ্যমে ডাটাটা এখানে পাঠিয়ে দিচ্ছে, জাস্ট একটু ইয়া করে, এই আর কিছু না। আচ্ছা, এখন আমাদের পয়েন্ট হলো যে যখন হচ্ছে ব্রাউজার সাইড থেকে ডাটা আসতেছে, সার্ভার সাইড থেকেও ডাটা আসতেছে, তো ফেসবুকের কাছে এই ডাটা যাওয়া মানে ফেসবুক ব্রাউজার সার্ভার দুটোই বুঝতেছে, কিন্তু দুইটা আলাদা আলাদা ইভেন্ট হতেছে। আলাদা আলাদা ইভেন্ট না, একই ইভেন্ট হতেছে,
কিন্তু ও যখন কাউন্ট করতেছে মনে করতেছে পেজ ভিউ 2 বার হয়েছে। তো এখন ধরো যদি এরকম পার্সেজ ইভেন্ট হতো, তো পার্সেজ ইভেন্ট ব্রাউজার সাইড থেকে একটা গেছে, সার্ভার সাইড থেকে একটা গেছে। ব্রাউজার সাইড থেকে একটা পার্সেজ ইভেন্ট গেছে ফেসবুকের কাছে, সার্ভার সাইড থেকে একটা ফেসবুক কাউন্ট করতেছে 2টা পার্সেজ হয়েছে, ঘটনা তো একটা। তো এতে কি হবে, ডাটা মিসম্যাচ হবে। আর ডাটা মিসম্যাচ হওয়া মানে কি, আমরা যখন এই এই সমস্ত ডাটা দিয়ে মানে ফেসবুকের অ্যাড অপটিমাইজ করব, কাস্টম অডিয়েন্স তৈরি করব, তখন ভুলভাল ডাটা হবে না, প্রপার ডাটা হবে না, তখন অ্যাড গুলো এরকম প্রপারলি অপটিমাইজ হবে। এই জন্য ফেসবুক বলেছে যে ভাই আমি ব্রাউজারটারে প্রায়োরিটি দিই বেশি, এরপরে যদি সার্ভার সাইডে যায় আমি দুটোই পাঠাবো, তুমি যেটা করবা এইটা ডিডুপ্লিকেট করে ফেলবা। তার মানে ভাই এই সাইড থেকে একটা যাচ্ছে, এই সাইড থেকে একটা যাচ্ছে, দুইটা মিলে তুমি একটা করে ফেলবে, সেটার নামই ডিডুপ্লিকেশন। ডিডুপ্লিকেশন কিভাবে করে? ডিডুপ্লিকেশন করে তখন যখন ফেসবুকের সার্ভারের কাছে যাচ্ছে, আমরা যদি এই সাইড থেকে পাঠানোর সময় ধরো এই ইভেন্টের কানে কানে বলে দিলাম যে ভাই, এই ইভেন্টের কানে কানে বলে দিলাম টু নামে একটা শব্দ, এই সাইড থেকে যখন পাঠাচ্ছি তখন ওরও কানে কানে বলে দিলাম টু নামে একটা শব্দ। ফেসবুকের কাছে আমি বলে দিচ্ছি, যখন দেখবি যে তুই একই জিনিস এই পাশ দিয়ে এ বলা কানে বলে দিচ্ছে টু, এও কানে বলে দিচ্ছে টু, তখন দুইটা যখন টু শুনবি তখন ওই দুইটারে বিনা একটা বানাবি, এটার নামে ডিডুপ্লিকেশন। তো এই ক্ষেত্রে আমরা ইভেন্টের নামও ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে আমরা ইভেন্টের আইডিও ব্যবহার, আইডি ব্যবহার করা হচ্ছে সেফ। আইডি সবসময় ইউনিক হয়। যখন আমরা এই সাইড থেকে পাঠাই, ধরো একটা ইউনিক আইডি বলে দিলাম ওয়ান, এই সাইড থেকে পাঠানোর সময় একটা ইউনিক আইডি পাঠিয়ে দিলাম ওয়ান, এইখানে আসার পরে দেখলো কি রে, এই সেম ইভেন্টের আইডি ওয়ান, এর ইভেন্টের আইডি ওয়ান, তাহলে এই দুটারে মিলে একটা বানাই, সেটার নামে ডিডুপ্লিকেশন, কাহিনী শেষ। আসলে আমরা সেটা করে দেখি। আমরা আবার এই টেমপ্লেটে একটু যাই, ব্রাউজার সাইট। কেন আমরা ব্রাউজার সাইটে ইভেন্ট আইডি নিচ্ছি ভাই? কারণ ভাই আমরা এইখান থেকে এখানে ডাটা পাঠাচ্ছি কি দিয়ে? ব্রাউজার থেকে। এখান থেকে ডাটা পাঠাচ্ছি কি দিয়ে? ব্রাউজার থেকে। তার মানে দুটো কনফিগারেশন এখানে হবে, কাহিনী শেষ। আসেন ভেরিয়েবল টেমপ্লেট, এটাতে আমরা একটু ক্লিক করি, এইটার নাম দিয়ে দিই, এসো, এটার নাম দিই ইভেন্ট আইডি নামে একটা ইয়ে আছে। এই যে ম্যাব্রাশ না ফ্যাব্রাশ, এই ভদ্রলোক খুবই ভালো একটা জিনিস, একদম ডে ওয়ান থেকে আমাদের উপকার করে আসতেছে। তা না হলে দেখা যাচ্ছে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হতো, যেটা আমরা পারি না। তো এই ভদ্রলোক কোম্পানি যে বাই এম বি রাস অমুক তমুক, এই ভদ্রলোক আমাদের এই ইভেন্ট আইডি দিয়ে দিচ্ছে, সুন্দর। আমরা এটা নিয়ে নিই, এখানে কিন্তু 2-3টা দেখাচ্ছে, এটা নিয়ে নেন, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা অ্যাড করে ফেললাম। এখন আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলবো এখানে, ওই ইয়াটা নিয়ে কি নাম দিব? আমরা এটা বিল্ট ইন ভেরিয়েবল না, এটা আমাদের ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল ইয়া করি। এইখানে আমরা ওই যে ওই ইয়েটা পাবো, এই দেখেন ইভেন্ট আইডি চলে আসছে, এটা অ্যাড করার সাথে এখানে কিচ্ছু করা লাগে না। জাস্ট আমরা লিখে দেবো কি ভাই, এ বি, এগুলো এখন পড়াই দিচ্ছে কেন? জোর করে পড়াচ্ছে, ও সরি, ইভেন্ট আইডি, এগুলো প্রচুর কমন হয়ে গেছে। এফবি ইভেন্ট আইডি, আর এই জিনিসগুলো এখানে যে কতটা গুছিয়ে আপনি কাজ করতে পারেন, এটাই হচ্ছে আপনার ইউনিকনেস বা ক্রিয়েটিভিটি। বাট এইসব জায়গায় আমি কোনো ক্রিয়েটিভিটি আমার নাই। আচ্ছা গেল, ইভেন্ট আইডি আমরা নাম দিয়ে দিই। এখন আমরা কি করব? এখন আমরা দুইটা ট্যাগের সাথে ইভেন্ট আইডি পাঠাই। আসলে আমরা দুইটা ট্যাগের সাথে ইভেন্ট আইডি পাঠাই দিই। একটা হচ্ছে আমাদের ফেসবুকের এফবি পেজ, এই যে এটা পাঠাইছে পেজ ভিউ ইভেন্ট বেস কোডের সাথে। তাহলে এখানে এসে আমরা একটা মোরে মনে হয় না, মরে যাবো না, হ্যাঁ ইভেন্ট আইডি, এখানে আমরা এফবি ইভেন্ট আইডি পাঠাই দিই, কাহিনী শেষ। তাহলে এইটা আমরা ব্রাউজার সাইডের জন্য। সার্ভার সাইডের জন্য আমরা কি করলাম, জিএফআর এর মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে জিএফআর এর এখানে একটা ইভেন্ট আইডি পাই, কাহিনী শেষ। এইখানে আমরা ইভেন্ট আইডি লিখবো, ইভেন্ট, আচ্ছা এখানে ইভেন্ট আইডি নাই, তাহলে আর কি করবো, না কপি করি, ইভেন্ট আইডিটা দেয় নাই কেন? ও আচ্ছা, জিএফআর এর একদম হুবহু বস, এইভাবে আমাদের একটু কষ্ট করে লিখে দিতে হবে, ইভেন্ট আইডি হুবহু কষ্ট করিয়া এইভাবে আমাদের লিখিয়া দিতে হইবে। ইটা বড় হতে হলেও খেলা হবে না। এই ইভেন্ট আইডি কি দিব? ইভেন্ট আইডি এফবি, এই যে ইভেন্ট আইডি, কাহিনী শেষ। তাহলে আমরা এখন দেখি কি ঘটনা ঘটে। ফাইন, তাহলে ব্রাউজার থেকে ইভেন্ট আইডি পাঠালাম, সার্ভার থেকে ইভেন্ট আইডি পাঠালাম। এখন ফেসবুকের কাছে এটা নিয়ে যাচ্ছে কে?
ব্রাউজার সাইট থেকে একটা ইভেন্ট আইডি পাঠিয়ে দিলাম, ফেসবুক ব্রাউজার সার্ভার সাইট থেকে একটা ইভেন্ট আইডি পাঠিয়ে দিলাম। এখন এইখান থেকে জিনিসটা কান্দে করে নিয়ে যাবে কে ভাই? কান্দে করে নিয়ে যাবে কনভার্সন এপিআই, এখানে পাঠাবে। এখানে পাঠানোর পরে এ দেখবে যে কি রে, মাল তো ঠিক আছে। কনভার্সন এপিআই এর কাজ কিন্তু এটাও, কনভার্সন এপিআই এর কাজ কিন্তু এখান থেকে মালটা এখানে নিয়ে যাওয়া না। কনভার্সন এপিআই এর কাজ হলো এখান থেকে কান্দে করে মালটা যেমন ফেসবুকের কাছে পাঠায় দেয়া, সেমন ফেসবুক যেরকম চাই সেইটা কম্প্যাটেবল করে দেয়া। এটা আর কি কি তাহলে ব্যাপারটা কি, কম্প্যাটেবল জিনিসটা কি সেটা পরে আসছে। আচ্ছা, আসেন প্রিভিউ দাও, এটাও একটা প্রিভিউ দাও। এই দিয়ে দিলাম, ফাইন। এখন হচ্ছে আমাদের পেজ ভিউ যাওয়ার কথা দুই জায়গায়। এখানে পেজ ভিউ আসছে তাই না, তার মানে এখানে গেছে ও, এ মাল গেছে। তাহলে এখানে গেছে কোথায় ভাই? এর কাছে গেছে। এই যে আমাদের মোটামুটি ডিডুপ্লিকেট হয়েছে, এটা এরকম দেখা যাচ্ছে। অনেক সময় দেখবেন নিচের দিকে আসবে, হ্যাঁ একটু পরেই আসবে, ঠিক আছে। সো আমাদের ব্রাউজার সাইট থেকে আসলো, সার্ভার সাইট থেকে, সে ডুপ্লিকেট করে দিল। এটা একটু এই যে এই ফরম্যাটে আসবে, একটু সময় নিল আর কি, ঠিক আছে। সো এই ফরম্যাটে সে দেখা যাবে একই জায়গা থেকে, ব্রাউজার থেকে আসছে সার্ভার থেকে আসছে, দুইটা মিলে একটা বানায়। এটার নামে ডুপ্লিকেশন, কাহিনী শেষ। এখন বাকি ইভেন্ট গুলো আমরা পাঠাই দিলে এত টেস্ট ফেস্ট আর করবো না, এখন বাকি ইভেন্ট গুলো খেটাখাট পাঠাই দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্রাউজার সাইট গুলো আমাদের সব তৈরি করা আছে, সার্ভার সাইড এবার। তো সার্ভার সাইডে আমাদের তাহলে ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য করতে হবে। আসলে আমরা ভিউ কন্টেন্ট ইভেন্টের জন্য করে ফেলি। এইখানে বস বেস এই জিএফ4 এর বেজের কোডের জন্য আমরা গুগল ট্যাগ দিয়ে পাঠাই, আর বাকি ইভেন্ট গুলো পাঠানোর জন্য আমরা ইভেন্ট এটা ব্যবহার করি, তাই না। এইখানে দেখেন ওই ভদ্রলোক আবার ইয়া চলছে, তাই না। তো এইটা আমরা তখন ওই যে ইয়া করে ফেলি আর কি করে ফেলি ভাই, আমরা ওই যে এটার একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে নিই, কারণ বারবার ওই মেজারমেন্ট আইডি চাচ্ছে, মানে ওই ট্যাগ আইডি যেটা আমরা ওখানে দিছিলাম। বুঝতে পারছেন, ট্যাগ আইডি মানে কি, মেজারমেন্ট আইডি বারবার চাচ্ছে। আমাদের বারবার এটা লিখতে হবে আবার, 11223345 এটা দিতেও পারো, অথবা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল বানাই। আচ্ছা, এটা দিলে তো পাওয়ার কথা। আচ্ছা দাঁড়ান, একটা কাজ করি, তার আগে আমরা ধরো একটা ভেরিয়েবল বানাই নিই আপাতত। আপাতত একটা ভেরিয়েবল, সেটা ধরো তোমার ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিই, ভ্যালুটা ধরো আমরা জি হাইপেন 11223345 10টা হয়ে গেছে। এটা একটু মনে রেখে নিবে, GA4 SS কনফিগ ট্যাগ, কনফিগ, হ্যাঁ, GA4 SS কনফিগ, এটি মনে রাখলে। না, এটা আসলে GA4 SS কনফিগ না, এটা আছে GA4 SS মেজারমেন্ট। এটা কারণ অন্য সময় আবার পাঠানোর সময় রিয়েলটা দেওয়া লাগবে, তো এই জন্য আমরা আপাতত এইভাবে SS মেজারমেন্ট রেখে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইটা হচ্ছে তুমি এই যে আমরা ট্যাগটা বানাইছি না, এইটাকে দিয়ে দাও GA4 SS মেজারমেন্ট দিয়ে দাও, এটা সেভ করে দাও। এইবার যখন আমরা নতুন ট্যাগ বানাতে যাচ্ছি GA4 এর, তখন আমরা এখানে দিয়ে দিই, তখন আমরা দিয়ে দিই GA4 SS মেজারমেন্ট। এই যে পাইছে, না ফাইন হয়ে গেল। আচ্ছা, আর এই মেজারমেন্ট আইডি মানে এই বেস ট্যাগ বসানোর সময় আমরা সার্ভার কোথায় ডাটা পাঠাবে টাটাবে সেগুলো আমরা বলে দিছি, কাহিনী শেষ। ফাইন, এখন হচ্ছে আমরা ইভেন্ট নেম এটা ভিউ কন্টেন্ট মানে কি ভাই? আমরা যদি ধরো এখন ধরো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করতে চাই, সেম জিনিস আগের মতো, শুধু কপি আর পেস্ট হবে। এটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করলাম। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করা মানে মূলত ঘটনাটা
এই কি রে ভাই, ভিউ আইটেম ইভেন্ট আসেনি, আসতেছে, লোড হয় না। হ্যাঁ, এখানে আমাদের এই ভিউ আইটেম ইভেন্টটা আসলো, তাই না? তার মানে হচ্ছে আমাদের ইভেন্টের নেম এটা। আচ্ছা, এটা আমরা সুন্দর করে একদম জিএ4 যেভাবে পাঠাতে বলে সেইভাবে আমাদের পাঠাতে, যেগুলো আরো ক্লিয়ার হবে। জিএ4 ইভেন্ট নেম হচ্ছে এটা, ঠিক আছে? একদম হুবহু কপি আর পেস্ট করলে আরো সুবিধা, যে এখান থেকে একদম ইভেন্ট নেম যেভাবে সেভাবে সুন্দর করে পাঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমরা আমরা কিন্তু হচ্ছে যে জিএ4 এর যখন পাঠাই, প্যারামিটার হিসেবে আমরা ইসে কি কি পাঠাইছিলাম? প্যারামিটার হিসেবে আমরা কন্টেন্ট আইডি, প্রাইস, এই সমস্ত জিনিসপত্র পাঠাইছিলাম না? এই জিনিসটাই যখন আমরা সার্ভার কন্টেনার হিসেবে পাঠাই থ্রু জিএফ এর মাধ্যমে, তখন হচ্ছে যে কন্টেনার আগে এই যে হাবা জাবা অ্যাড করে দিতে হয় আর কি, হ্যাঁ? তো এইটা দেখবেন এখন দুনিয়াতে অনেক কুতুব বের হয়েছে, ওই ধরনের এটাই করে লেখে আর কি, মুখস্থ লেখে আর কি। আপনারও মুখস্থ হয়ে যাবে, তারপরেও কখনো মুখস্থ লিখবেন না, কারণ এই মুখস্থ জিনিসটা বলা বা এখানে এক্স এফ পিবি সিডি এইটা লেখা মানে আপনি বিশাল কিছু হরি হয়ে গেছেন, বিষয়টা এরকম না। এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি আমাদের ছেলেপেলেদের সবসময় বলি যে ভাই, এই জিনিসটা হুবহু কপি করো। আগে কন্টেন্ট টাইপ আমরা কিন্তু ইসের ক্ষেত্রে লিখেছিলাম, এখানে শুধু এই যে এফ বি সিডি এইটুকু অ্যাড হয়েছে, একদম হুবহু কপি কইরা এখানে মাইরা দিবে। কন্টেন্ট টাইপ গেল, কন্টেন্ট টাইপ কি ছিল? প্রোডাক্ট বা প্রোডাক্ট গ্রুপ ছিল। আচ্ছা, কন্টেন্ট নেম আমাদের পাঠাতে হতো, মানে প্রোডাক্টের নামটা পাঠাতে হতো, সেটা আমরা একটু এখান থেকে পাঠিয়ে দিই। এরপর আমাদের কি পাঠাতে হতো? কন্টেন্টের আইডি পাঠাতে হতো, মানে প্রোডাক্টের আইডি বা যে ইয়া, এটা আমাদের পাঠাতে হতো। সরি, আচ্ছা, কন্টেন্ট আইডি আমাদের পাঠাতে হবে। এরপরে এরপরে আমাদের পাঠাতে হবে, এরপরে আমাদের পাঠাতে হবে ভ্যালু বা প্রাইসটা, মানে প্রোডাক্টের প্রাইসটা, যেটা আমরা আগের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসটা পাঠাই না, প্রোডাক্টের ধরো প্রাইস মানে ভ্যালুটা পাঠাবো। আচ্ছা, এগুলো তো ছিলই রে ভাই, আর কারেন্সিটা পাঠাবো। আচ্ছা, ফাইন। এখন কন্টেন্ট টাইপ কি ছিল? হুবহু প্রোডাক্ট আমরা লিখে দিব, প্রোডাক্ট ছিল। বাট আমি সাজেস্ট করি এটাও কপি পেস্ট করা, এটাও কপি পেস্ট করা, প্রোডাক্টের নাম ওই যে আগের বার যেভাবে দিয়েছে একদম হুবহু কপি করা, ঠিক আছে? আচ্ছা, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কন্টেন্ট নেম কি ছিল ভাই? এই ভেরিয়েবল কিন্তু আমরা বানাই রেখে আসছি, এফ বি ডিএলভি। ডিএলভি হচ্ছে এটার নাম ছিল, প্রোডাক্টের নেম। কন্টেন্ট আইডি কি ছিল? ডিএল, সেম জিনিস আগে যেটা করছি, ডিএলভি প্রোডাক্টের প্রোডাক্টের আইডি, তাই না? তারপরে প্রোডাক্ট আইডি। আচ্ছা, ভ্যালুটা কি ছিল? প্রোডাক্টের প্রাইস ছিল ডিএলভি, ডিএলভি প্রোডাক্টের এই যে প্রাইস অথবা ভ্যালুটা দিলাম। কারেন্সি কি ছিল? সেম কারেন্সি একটাই আমরা লিখে দিতে পারি, ডিএলভি কারেন্সি ছিল, কাহিনী শেষ। এখানে টিগার করব কোথায়? এই টিগার আমাদের করা আছে ভিউ কন্টিনিউটির জন্য, আমরা কি ভিউ আইটেম টিগার করি, এই যে ভিউ আইটেম টিগার, কাহিনী শেষ। সো আমাদের হয়ে গেল। আমরা জাস্ট এখানে লিখে দেবো GA4 SS ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট ট্যাগ, তোমার যা আছে লিখে দেবে, কাহিনী শেষ হয়ে গেল। ইস, আবার নেট স্লোর কারণে সার্ভারের সাথে কানেক্ট করতে পারতেছে না, বারবার এটা ডিস্টার্ব করতেছে।
আবার লিখতে হবে। সুযোগ GA4 কি? মেজারমেন্ট। হ্যাঁ, বিরক্ত হয়ে গেলে জানায়েন। বেশি সমস্যা হচ্ছে কানের কাছে একদম জোরে জোরে মাইক। আচ্ছা, কষ্ট করে আবার দিয়ে দিতে হবে। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, এরপরে হচ্ছে ভ্যালু, এরপরে হচ্ছে কারেন্সি। এখানে পাশাপাশি আমরা ইভেন্ট আইডিটাও পাঠাই। ইভেন্ট আইডিটা মানে আমি কপি পেস্ট করি আর কি, হ্যাঁ, কপি পেস্ট করি। আচ্ছা, এখানে হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, কপি পেস্ট করেন। কন্টেন্ট নেম হলো ডিএলভি, ডিএলভি প্রোডাক্ট নেম। কন্টেন্ট আইডিটা হলো ডিএলভি, কই গেল, ডিএলভি প্রোডাক্ট আইডি। ভ্যালু মানে হলো প্রাইস, প্রাইস বা অর্ডার ভ্যালু দিলেই হবে। কারেন্সি, ইভেন্ট আইডি যেটা আমরা বানাইলাম, এমপি ইভেন্ট আইডি। কাহিনী শেষ। এটা আমরা ট্রিগার করে দিই ভিউ আইটেমের সাথে GA4 এসএস ভিউ আইটেম। ব্যাস, ফাইন। এখন এই পাশে আমরা ইভেন্ট আইডি পাঠালাম, তাহলে ইসের ইসের ক্ষেত্রেও পাঠানোর কথা, তাই না? তো সেটা কোথায় আছে ভাই? এই যে ভিউ কন্টেন্ট ব্রাউজারের ক্ষেত্রে। তো এখানে আমরা একটা ইভেন্ট আইডিটা পাঠাই। জাস্ট ইয়া করা, এখান থেকে যে মোড়ে গিয়ে ইভেন্ট আইডিটা দেখে, ইভেন্ট আইডি এফবি ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি জায়গায় পিক্সেল আইডি মারি দিয়ে আমরা এটা মাথায় রাখি। কাহিনী শেষ। এখন আমরা বলেছিলাম যে অ্যাড টু কার্ট আর পেজ ভিউ ইভেন্টের ক্ষেত্রে আসলে সেম ধরনের ইভেন্ট হয়, কারণ যে প্রোডাক্টটা ভিউ ভিউ আইটেম করে সেটাই আসলে অ্যাড টু কার্ট করে। এখানে কোনো প্রকার সেন্স টেন্স থাকে না, তা আমরা কপি পেস্ট করেছিলাম। এটাও আমরা সেম ভাবে কপি, এটাও আমরা GA4 এসএস টারে কপি করে অ্যাড টু কার্ট বানাই। আসেন খেলা শেষ করে দিই। কপি করো, এটা সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটা আমরা কাট করে দেবো, কারণ ডেটা লেয়ারে স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না, সেম জিনিসটা যে লোক একটু কাট করে সেই সবকিছু সেম থাকবে। এখানে শুধু বাস লিখে দিতে হবে এই অ্যাড টু কার্ট আর কি, ইভেন্টের নাম সুন্দর করে অ্যাড টু কার্ট করে দাও। এখানে সব জিনিস সেম থাকবে, শুধুমাত্র আমাদের এই ট্রিগারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে অ্যাড টু কার্ট ট্রিগার। কাহিনী শেষ। ঠিক আছে, কাহিনী শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এবার আমরা হচ্ছে যে, আচ্ছা এখানে যেমন অ্যাড টু কার্টেরটা করলাম, অনুরূপ ভাবে অ্যাড টু কার্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ব্রাউজার থেকে করেছিলাম, সেই ব্রাউজারে কিন্তু আমাদের ইয়াটা পাঠাতে হবে, অ্যাড টু কার্ট করে এফবি, এখান থেকে কিন্তু ইভেন্ট আইডিটা পাঠাতে হবে, নাহলে আবার ডিডুপ্লিকেট হবে না। ওইটার সাথে যেহেতু পাঠাইলাম, কারণ একদিক থেকে পাঠাবে আর একদিক পাবে, তাহলে তো খুঁজে পাবে না তো। কানে কানে এই ডিএলভি এফবি ইভেন্ট আইডি। সো এখান থেকে আমরা পাঠাই, অ্যাড টু কার্টের ক্ষেত্রেও পাঠাই। এখন পর্যন্ত শেষ। তাহলে আমাদের দুইটা ইভেন্ট হয়ে গেল। এবার ধরো আমরা চেক আউট ইভেন্টটা করি। চেক আউট ইভেন্টের ক্ষেত্রে
সেম ঘটনা ঘটবে। চেকআউটের ইভেন্টের ক্ষেত্রে আমাদের সেম ঘটনাটা ঘটবে। এখানেও বস ইয়াতে দিয়ে দাও, মেজারমেন্ট, GA4 মেজারমেন্ট আইডিটা দিয়ে দাও। এখানে বিগিন চেকআউটটা আমাদের লিখে দিব, সেম ফরম্যাট। কোথায় গেল বিগিন চেকআউট? হয়ে গেল ভাই, অ্যাডভোকেটের পরে চেকআউট ভাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। ইভেন্ট এখানে ডকুমেন্টে দেখাইনি, আমরা এখানে লিখে দিই। হ্যাঁ, BGIN, বিগিন চেকআউট। আবারও বলছি, এটা কপি পেস্ট করবেন, আমার ওয়ে নেই তাই আমি করবো। ঠিক আছে, ইভেন্ট প্যারামিটার হিসেবে এখানে ওই যে আমরা যা যা পাঠাই আর কি, এটা আমাদের মনে হয় একটু কপি করে ফেলা যায়। এরপর একটা কি আমরা ইয়ে পাঠাইনি না? আচ্ছা, এই ইভেন্টটা আমরা কপি করে ইয়ে করে দিতে পারি, পার্সেস বানিয়ে ফেলতে পারি। এটা কপি করি, এটাই ধরো এখানে আমরা কপি করে পার্সেস বানাই দিই। এটা 3, এটা হচ্ছে 4 নম্বর। সবকিছু সেম থাকবে, শুধু এখানে হয়ে যাবে বিগিন চেকআউট, সেম জিনিস। ফাইন, ঠিক আছে বাস, কাহিনী শেষ। আচ্ছা, এটা হচ্ছে যে সেন্ট চেক আউট, কাহিনী শেষ। আচ্ছা ফাইন, তাহলে আমরা বিগিন চেক আউট করলাম। এখানেও ধরেন আমাদের ওই সব জিনিস পাঠাই দিই। এখানে আমাদের পাঠাতে হবে এই প্রত্যেকটা জিনিস। ওইটাও কপি করলে হতো কিন্তু, জানেন, ওইটাও কপি করলে হতো। আচ্ছা, এই ইভেন্টটাও আমরা কপি করে ফেলতে পারতাম। আসলে আমরা ওইটাই করি, তাহলে ভালো হবে। এটা একবার একটু রিফ্রেশ দিয়ে দিই, না হলে প্রবলেম হবে। না, কপিটা না করি, তাহলে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন তো ভুল হবে। প্রথমবার ভাবেই করবেন, এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমরা ধরো বিগিন চেক আউট, করবো। হ্যাঁ, GA4, মেজারমেন্ট আইডি, বিগিন চেক আউট। এখানে ইভেন্ট প্যারামিটার হিসেবে আমরা ওই জিনিসগুলো পাঠাবো। কি কি পাঠাবো? সেম জিনিসগুলোই পাঠাবো। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম। ওই পাশে যা যা পাঠাইছি এই পাশেও তাই তাই, একই। ভ্যালু, এখানে ভ্যালু মানে চেক আউটের টোটাল ভ্যালু, এই আর কি, মানে আগের ক্লাসগুলোতে যা আমরা করেছি। এখানে আমাদের একটা ইভেন্ট আইডি পাঠাতে হবে। ইভেন্ট আইডি, ইভেন্ট আইডিটা আগে মেরে দিই, FB ইভেন্ট আইডি। ফাইন, কারেন্সি কি? DLV, এই হলো ভাই কারেন্সি। ভ্যালু কি? এখানে কিন্তু অর্ডার ভ্যালুটা হবে, DLV অর্ডার ভ্যালু, মানে ই কমার্স ভ্যালু যে parameter। এইখানের কন্টেন্ট আইডিটা হবে যে কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা আমরা CJS, এই প্রোডাক্ট আইডি। আর এখানে কন্টেন্ট নেমটা হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা পাঠিয়েছি, প্রোডাক্টের নেম। কন্টেন্ট টাইপ এখানে প্রোডাক্ট, কাহিনী শেষ। ঠিক আছে, এইটা জাস্ট আমাদের ট্রিগারটা হবে, চেক আউট ট্রিগার। সেম ঘটনা, আর কিচ্ছু করতে হবে না। GA4 SS চেক আউট, চেক আউট ট্যাগ। আমরা এসএস টা দিই মনে রাখার জন্য, যাতে সার্ভার সাইডের জন্য এই ট্যাগটা ব্যবহার করছে, এই আর কি। আপনি আপনার মতো দিয়ে দিন আর কি। আমরা গত ক্লাসে দেখেছিলাম পার্সেস অ্যাড টু ভিউ কন্টেনার অ্যাড টু কার্ট, যেমন চেক আউট আর পার্সেসও কিন্তু সেম, শুধুমাত্র কয়েকটা জিনিস বেশি যায়, ট্রানজেকশন আইডিটা অতিরিক্ত। এখানে যেমন বিগিন চেক আউটের ক্ষেত্রে আমাদের ট্রানজেকশন আইডিটার দরকার নাই, কিন্তু পার্সেসের ক্ষেত্রে ট্রানজেকশন আইডিটা অতিরিক্ত যায়, আর কিছু না। এটা হলে আমাদের, তাই না? তো আমরা এখন সেম জিনিসটা, আর অর্ডারের ভ্যালু ট্যালু সবকিছু থাকে, ট্রানজেকশন আইডিটা আমরা অতিরিক্ত পাঠাই। এই জন্য হচ্ছে আমরা ধরো এই ট্যাগটা
কই গেল ভাই? এস এস চেক আউট ট্যাগ কই? এই যে এফবি চেক আউট ট্যাগ, এফবি এস এস চেক আউট, এখানে ইভেন্ট আইডি পাঠাইছি, তাহলে এফবি এখানেও ইভেন্টের সাথে চেক আউট ট্যাগের সাথে ইভেন্ট আইডিটা পাঠাই দিই, যাতে ডিডুপ্লিকেটটা হয়। মরে যাও, মরে যায় না, এমওআরই। আচ্ছা, এটা আমরা সেভ দিই। এইবার হচ্ছে আমরা যে চেক আউটটা করলাম, এফবি এস এস চেক আউট, এইটারে জাস্ট আমরা একটা কপি করে পার্সেল শুধু ট্রানজেকশন এটা বসাই দিই, কাহিনী শেষ। এই আমরা কপি করলাম, এখানে ধরো GA4 এসে যেখানে শুধু পার্সেসটা করে দিই, এখানেও হচ্ছে তোমার পার্সেসটা হয়ে যাবে এইটা। আবারও বলছি, কপি করবে পার্সেস, তাহলে ভুল হবে না, সবকিছু সেম থাকবে। এখানে একটা প্যারামিটার হচ্ছে ট্রানজেকশন, এই ট্রানজেকশন আইডি জায়গায় মানে আমরা অর্ডারের আইডি লিখেছিলাম ডেটা লেয়ারে, ডিএলভি, এই যে অর্ডার আইডি, কাহিনী শেষ। এখানে শুধু আমরা চেঞ্জ করে, এই কনফিগার করতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে GA4 পার্সেস, ঠিক আছে, যেটা বসেছিলেন একই কথা, জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। ওয়ান বাই ওয়ান কেমনে কি, কোথায় কি হয়, এটা করতে যে কেউ পারবে। এইবার ধরো আমরা একটা সেভ দিই। তার আগে GA4 এর যেমন আমরা আগে যে পার্সেস করেছিলাম, ওই পার্সেসের সাথে একটা ইয়া পাঠায় রাখি, ইভেন্ট আইডি পাঠায় রাখি। এখানে আমরা মরে যাই, এখানে এফবি ইভেন্ট আইডি। ফ্যান্টাস্টিক, বাহ, হয়ে গেল। এই আর কি, এই চিত্রটা, জাস্ট আমরা এই চিত্রটা ইমপ্লিমেন্ট করলাম, আর কিচ্ছু না। আচ্ছা, ওরে বাবার, হুজুর আজকে পুরা ইসলাম উদ্ধার করে চলে গেল। আচ্ছা যাই হোক, বেশি করলে আবার ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন এটা আমরা একটু ইয়া দিই, তারপরে ফাইনাল চেকটা করবো। এখানে আমাদের আসলো, এটা আসুক। আচ্ছা, কানেক্টেড কিন্তু কাজ হয় নাই, মানে পাই নাই, এরকম হলে ইয়া করবে না, তো রিফ্রেশ দিতে। এটা কিন্তু অনেকেই দেখেন ইয়া দেন, অনেকে কি দেন ভাই, অনেকেই যখন এই জায়গাটা এসে এরকম বাইদা যায় তখন ইয়া দেন আর কি। কি দেন? তখন আপনারা ওই যে একটা গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন যে ভাই এখানে কানেক্ট হচ্ছে না, এটা এরকম দেখাচ্ছে। তার মানে এই কানেক্ট করতে যাচ্ছে মানে কি, এই জিটিএম এর লাইব্রেরির সাথে কানেক্ট করতে যাচ্ছে। যখন আপনার ইন্টারনেটে কোনো দুর্ঘটনা ঘটে, তখন এই ভদ্রলোক আর কানেক্ট করতে পারে না, ওখানে নট ফাউন্ড লেখা রেখে দেয়। বুঝতে পারছেন? এই আর কি, এই জন্য সব সময় এটা হওয়া মানেই বুঝতে পারবেন ইন্টারনেটে ঘাট প্রবলেম আছে। এই যে বারবার কানেক্ট হচ্ছে, এই যে এখন হয়েছে আবার, দেখছেন? মানে ইন্টারনেটে সামথিং কানেক্ট হয়েছে, আমি একটু মোবাইল ডাটাতে চালাচ্ছি। এটা আপনারা বুঝতে পারবেন নিজেও। এটাতে যাবেন, এই একটু ইন্সপেক্ট ইন্সপেক্ট করবেন, হুম, এই নেটওয়ার্কে যাবেন, এত কিছু গেরে ভাই, হ্যাঁ, এত কিছু গেরে। নেটওয়ার্কে গেলেন, নেটওয়ার্কে, হ্যাঁ, কই ভাই, না, পারফরমেন্স, না, নেটওয়ার্ক, হেডারটা কই, নেটওয়ার্কে যখন ডাটা পাঠাতে তখন একটা হেডার আসার কথা। এই যে আসছে, যে প্রথমে ফেল মাস, এই যে হেডার। আচ্ছা, এটা লোকাল আসলো কেন? এটা তো আসার কথা হচ্ছে, এখানে আসার কথা ইয়া না, কানেক্ট হচ্ছে যার সাথে সেটা আসার কথা। আচ্ছা যাই হোক, ফরগেট ইট, দেখবো না পরে।
ইয়ে আসার কথা, যখন ইয়ের সাথে কানেক্ট হয় আর কি। আচ্ছা গেল। এখন ধরো যে এখানে আমাদের পেজ ইভেন্টটা বাই ডিফল্ট আসছে, এটাও আমরা মনে হয় আরেকবার একটু রিফ্রেশ দিয়েই দিই, বুঝছে? তাহলে এটা কি সার্ভার কন্টেনার না? সার্ভার পেজ দিয়েই দিই। আচ্ছা, দিয়ে দিলে উম দিয়ে দিলাম। এখন আমরা মোটামুটি একটা ফাইনাল পারচেস করে আসি। প্রথমে ধরো এই ইভেন্ট এটা আসলো, এটা আমরা একটু ইয়ে করি, অ্যাড টু কার্ট করে ফেলো। অ্যাড টু কার্ট হয়েছে, সাথে সাথে আমরা এই প্রোডাক্টটাও কিনে ফেলবো, এটাও অ্যাড টু কার্ট করে ফেলো। এরপরে হচ্ছে আমরা ধরেন চেক আউটটা করে ফেলি। চেক আউটে চলে যাই। তাহলে ভিউ কার্ড, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট হলো, চেক আউট। চেক আউটে এখানে ধরো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দাও, ফ্যান্টাস্টিক। নাম নম্বর দিয়ে দাও এখানে, এটা একটু প্রবলেম করে, বাংলাদেশ দিয়ে দাও, এখানে হয়ে গেল। স্টেট ধরো বরগুনা ফরগুনা দিয়ে দাও। এখন আমরা এটা একটু পারচেস করি। কি ঝামেলা? বিলিং ফোন ইজ, অবশ্যই আমরা দিব, অসুবিধা কি আছে? ফোন নম্বর দিয়েছি তো। 017190997, ফাইন। প্লেস অর্ডারে ক্লিক করি। আমাদের পারচেসটা হয়ে গেল। এখন আমাদের এখানে প্রত্যেকটা ইভেন্ট আসার কথা বলবো। অ্যাড টু কার্ট মিস গেছে কেন? মিস যেতে পারে, আমাদের অসুবিধা নেই। পেজ ভিউ বিগিন চেক আউট, মাঝখানে অ্যাড টু কার্টটা মিস গেছে। আমরা ওই সময় কি করতেছিলাম? আচ্ছা যাই হোক, ধরো যে আমরা গেল, আমাদের কেমন পার্সেস হচ্ছে। কই পার্সেস? হ্যাঁ, পার্সেস হচ্ছে। এটা একটা ঘাপলা হয়েছে, পার্সেস হয়েছে। আচ্ছা দেখি, এখন আমাদের ডাটাটা এখানে ওয়ান বাই ওয়ান দেওয়া হবে, খেলা শেষ। এই হলো ধরো চেক আউট ফাউট হয়েছে, পার্সেসটা এখন আসে নাই গে। পার্সেস আসে সার্ভার থেকে, ব্রাউজার থেকে আসেনি। হ্যাঁ, তো ব্রাউজার থেকে হয়তো মাইন্ড খাইছে, কিন্তু ব্রাউজার থেকে আসে ইয়া হয়নি। হবে, হবে, দেরি ফেরি করে আছে। আচ্ছা এইটার, এইটা কি ইভেন্ট আইডি তাই না? এই ইভেন্ট আইডিটা কত? 6 টু, ইয়া এটা ইভেন্ট কত? 6251, তার মানে এই দুটো হবে। এই আইডি আর এটি সেম, 62.51 না? 62.51, তার মানে এটা সার্ভার থেকে আসছে, এটা ব্রাউজার থেকে আসছে, মানে ডুপ্লিকেট হয় না আর কি, হবে। আচ্ছা, এটা হবে আসলে গেল। আচ্ছা এখন পয়েন্ট হলো যে আমরা, দেখেন অনেক সময় ক্লায়েন্ট বলে যে ভাই যে ইউজার এঙ্গেজমেন্ট ইভেন্ট এইগুলো আমি চাই না, হুদায় আসছে। এই যে ইউজার এঙ্গেজমেন্ট ইভেন্ট, এরা হচ্ছে যে জিএফওর এর একটা ইয়ে আছে না, যে কেউ ওয়েবসাইটে 10 সেকেন্ড থাকা মানে ওটা ইউজার এঙ্গেজমেন্ট হিসেবে ধরে। তো এটা হচ্ছে অটোমেটেড ইভেন্ট, ওই অটোমেটেড ইভেন্টটা জিএফওর পাঠিয়ে দেয়। তো এটা ক্লায়েন্ট বলতে পারে যে ভাই এই সমস্ত গার্বেজ জিনিসপত্র আমি চাই না। তখন আপনি কি করবেন? তখন আমরা যেটা করি সেটা হলো যে আমরা তখন এই ট্রিগারটা, তখন আমরা কি করেছিলাম, ট্রিগারে আমরা করেছিলাম যে ভাই ক্লায়েন্টের কাছে যেই আসুক, জিএ4 এর কাছে এখান থেকে ধরো, এখান থেকে আমরা জিএ4 এর থ্রু দিয়ে এখানে ক্লায়েন্টের কাছে ডাটা পাঠাচ্ছি, কনভার্সন এপিআই থ্রু দিয়ে এখান থেকে এখানে পাঠাচ্ছি। তো এখানে রিসিভ করতেছে কি জিএ4, তো এখান থেকে বাই ডিফল্ট ক্লায়েন্ট এঙ্গেজমেন্ট অমুক তমুক ইভেন্ট হাওয়া জামা পাঠাচ্ছে।
তো রিসিভ করতেছে কে GA4, তো আমরা ট্রিগার করছি কাকে, ক্লায়েন্ট নেম ইকুয়াল টু GA4, তো GA4 এর কাছে যা আসতেছে সবই কনভার্সন টাইনে নিয়ে চলে আসতেছে। তো এখন আমরা এখানে যা আসুক, এইখান থেকে এখানে পাঠানোর সময় আমরা ডিফাইন করে দিতে পারি যে ভাই আমি এই ইভেন্ট কনফিগার করছি, এই ইভেন্টটা কাহিনী শেষ। সেটা করার জন্য আমরা যেটা করি, সেটা করার জন্য আমরা ট্রিগারটা একটু করি। ট্রিগারটা ধরো তুমি এই ট্রিগারটা ক্লায়েন্ট নেম এভাবে আছে থাক, ধরো আমরা আরেকটা, এটা আমরা পরবর্তীতে আমার লাগবে, হ্যাঁ আমরা ধরো ক্লায়েন্ট নেম ধরে, ধরো আমরা কাস্টম নাও, এখানে ক্লায়েন্টের নেম ধরে, ক্লায়েন্টের নেম ধরে আমরা একটু এই রেগুলার এক্সপ্রেশন করি। রেগুলার এক্সপ্রেশন মানে হলো মেসেজ রেগুলার এক্সপ্রেশন মানে হলো আমরা অনেকগুলো ইভেন্ট এখানে দিয়ে দিব থ্রু অর মেথড, এইটা অথবা এইটা অথবা এইটা অথবা তোমার যেটা ট্রিগার হবে ইভেন্ট নেম, তুমি সেইটা পাঠাই দিবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই যে আমরা এখানে লিখেই রেখেছি, জাস্ট আপনি কপি আর পেস্ট করে ট্রিগারটা করে দেন। ধরো পেজ ভিউ ইভেন্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক আউট, পার্সেল, যদি তুমি অন্য কোনো ইভেন্ট করো সেটাও এখানে দিয়ে দাও। ধরেন আপনি আরেকটা ইভেন্ট করছেন, ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে এই বাটন ক্লিক, ধরো যদি আমরা ইভেন্টটা কনফিগার করি আমি ধরে নিচ্ছি আর কি, ধরো বাটন তুমি এভাবে পাঠাবে, এর মাঝখানে আমরা পাইপ সাইন ব্যবহার করি। এর মানে কি, অর, এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা অথবা এইটা। তার মানে হলো ধরো এখন ভিউ, আমি সবগুলো এক ট্রিগারে বসাই দিচ্ছি, যখন ভিউ আইটেম ট্রিগার হচ্ছে তখন ভিউ আইটেম পাঠাই দিচ্ছে, যখন এড টু কার্ট ইভেন্ট হচ্ছে তখন এটা পাঠাই দিচ্ছে, এই আর কি। এই জন্য আমরা অর মেথড, যদি আমরা অ্যাড করতাম এইটা এবং এইটা পাঠাতাম, আমরা দুটো না, আমরা এইটা অথবা এটা পাঠাও, যেটা আসতেছে সেটা দ্যাটস ওয়াই। এটা আমরা সুন্দর করে কপি করি, কপি করে এখানে জাস্ট শুধু রেগুলার এক্সপ্রেশন, এখানে তো আমরা এখন একটা নাম দিয়ে দিই, ক্লায়েন্ট না ইভেন্ট নেম হিসেবে, ইভেন্ট নেম কাপি লিখে রাখ। এবার তার মাধ্যমে বুঝলো যে ইভেন্ট নেম ধরে পাঠাইছে কাপি দিয়ে, এই আর কি। ঠিক আছে, এখন এই টিকারটা তো আমাদের ওই টিকারে নেই, এই টিকারটা আমাদের আগের টিকার রয়ে গেছে, আমরা এই টিকারটা চেঞ্জ করি। কনভার্সনে পেয়ে সেটা সেমই থাকবে, শুধু এইখানে আমরা এই টিকারটা ফেলে দিয়ে এখন ক্লায়েন্ট নেম ধরে, ইভেন্ট নেম ধরে এইটা পাঠাই, কাহিনী শেষ। ব্যাস, এই এই হলো মোটামুটি আমাদের। আজকে আর একটু পড়াইতে পারতাম, আর পড়াচ্ছে না। কাল আরেকটা ক্লাস হবে, আর কালকে আমরা ক্লাস করবো বুঝছেন। কালকে আমাদের একটা ছোট ক্লাস হবে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা, কাশি হইতেছে কথা কথা বলে। আচ্ছা যাই হোক, এই হলো বস আমাদের মোটামুটি আজকের পড়াশোনা। কারো কোনো কথা আছে? হ্যাঁ, ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করে ফেলেন করে ফেলেন। ভাই ওই যে ইভেন্ট আইডি যে মানে আমরা ফেসবুকের পিক্সেল থেকে নিলাম না, ওইটা তো মানে চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ পর পর, তো এটা কি পার্মানেন্ট কোনো মানে চেঞ্জ হয় না, সলিউশন? টেস্ট আইডিটা চেঞ্জ, হ্যাঁ, ইভেন্ট টেস্ট আইডি। আইডিটা, হ্যাঁ। হ্যাঁ, এই টেস্ট আইডিটা হচ্ছে যে আপনার সম্ভবত 24 ঘন্টা, তো আটচল্লিশ ঘন্টা ভুলে গেছে দেখে নিন, পর চেঞ্জ হয়ে যায় 24 ঘন্টা স্যার। ঘন্টা। আচ্ছা, স্যার এইটা এটা কোনো জাস্ট হচ্ছে যে রেগুলার আমাদের টাইম যে নাই, টেস্ট 6 ঘন্টা পরে ইভেন্টে, চলে যায়। আমরা জাস্ট চেক করার জন্য আমরা এই টেস্ট স্টাডিটা ব্যবহার করি। তোমার যদি চেঞ্জ হয়ে যায় কোনো সমস্যা নেই, ডাটায় যে এই জায়গায় আসে কিনা সেটা দেখো, ওভারভিউতে ডাটা আসতেছে কিনা ঠিকঠাক। কিন্তু টেস্ট, তখন তো ওই যে ডিডুপ্লিকেশন হয় না, এটাই তো সমস্যা। এর বেটা ডিডুপ্লিকেশন হয় না, কে বলছে এই কথা? ডিডুপ্লিকেশন একটা সমস্যা মানে, এটা তো স্টুপিড টাইপের একটা কোশ্চেন হলো, ডিডুপ্লিকেট হয় না মানে এটা অবশ্যই জাস্ট শুধু আমরা স্কুল টেস্ট কিন্তু করার জন্য ডিডুপ্লিকেশন টেস্ট দেখবে করার না জন্য। তো ভাই, এইখানে দেখানোর জন্য, আমরা টেস্ট করার জন্য, আমরা ওইখানে বলেছি তো টেস্ট আইডি, টেস্টের দেখানোর জন্য। এখানে তো তোমার ডিডুপ্লিকেট হবে, ডিডুপ্লিকেট তুমি টেস্ট করে ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা সেটা দেখাচ্ছে, আর এইখানে দেখা মানে ওই ডিডুপ্লিকেট পরের ভার্সন ফলাফল দেখাচ্ছে। কথা বোঝা গেছে? সেটা তো, এটা কে বলছে আপনার এই কথা? মানে আমি করছিলাম তো, ওটা হয়েছিল না, ওই কারণে বলছিলাম। আর ওনার মেবি সেটিং এ কি প্রবলেম হয়েছিল? ছিল এটা। ওনার ইভেন্ট না আইডির না না, প্রথমে কি সমস্যা হয়েছিল হচ্ছিল, না ইভেন্ট বলেন, আইডি মানে স্যার। আমার ওই কি হয়েছিল? ডিডুপ্লিকেশনটা হয়েছিল না। কোথায় কি ডিডুপ্লিকেট হয়েছিল না? মানে এই যে আপনি সার্ভার থেকে পাঠাইলেন আর ব্রাউজার থেকে পাঠাইলেন না, ওইগুলা। তার মানে আপনি ঠিকঠাক কনফিগার করেন, টেস্ট আইডির সাথে সম্পর্ক, টেস্ট আইডি তোমার 24 ঘন্টা পর চেঞ্জ হওয়ার সাথে ডিডুপ্লিকেশন হওয়ার সম্পর্ক। আর এখানে ভাই এই যে আরেকটা, এই যে এখানে একটা হলুদ একটা ইয়ে আসছিল, মানে ওটা কি মানে এরর নাকি আমরা ক্যাটালগ যে হ্যাঁ, ইরর হলুদ হবে। একটা প্যারামিটার আসছিল, ওখানে ক্লিক করলে বলবে যে ভাই তোমার ওই যে ক্যাটালগ আইডিটা দেওয়া হয়নি, এটা আমরা পরের ক্লাসগুলোতে শিখবো, আর ক্যাটালগ আইডি দিয়ে দেবো, কাহিনী শেষ। তারপরে
স্যার, জানতে চাচ্ছিলাম লাস্ট ক্লাসে সি প্যানেল একটা বিষয় দেখেছিলেন। সি প্যানেল তো ধরেন ওয়ার্ডপ্রেসের জন্য স্যার, তো শপিফাই এর ক্ষেত্রে কি করবো স্যার সাবডোমেনটার শপিফাইয়ের জন্য? ক্ষেত্রে তাহলে একটু মাথা খাটাতে হবে যে আমার এ এ ইয়াটা, মানে শপিফাইয়ের ক্ষেত্রে আমার মাথা ঘামাতে হবে যে শপিফাইয়ের ক্ষেত্রেও শপিফাই ওয়েবসাইট হোক আর যে প্ল্যাটফর্ম, সেখানেও নিশ্চয়ই ডিএনএস এর ব্যাপার স্যাপার আছে, তা নাহলে তার ওয়েবসাইট দুনিয়া আসে না। তাহলে একটু মাথা খাটাতে হবে, একটু পড়াশোনা করতে হবে যে শপিফাইয়ে, বিগ কমার্সে, লারাভেলে, অমকে তমকে কিভাবে আমরা এ রেকর্ড বা ক্যানোনিক্যাল নেম চেঞ্জ করতে পারি। নাকি 2000টা সিএমএস আছে, প্রত্যেকটা আমাদের দেখাতে হবে? দেখাবো কিনা আমরা কোর্সে? না স্যার, অবশ্যই না। তাহলে এখানে একটু মাথা শপিফাইয়ের খাটাতে জন্য হবে। এই জন্য আমরা বলি যে আমাদের ক্লাসে তারাই আসবে যাদের এক্সপ্লোরিং মাইন্ড আছে এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং পাওয়ার আছে। শপিফাই কিভাবে করে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি না হয় তাহলে শপিফাই যে ওয়েবসাইট ডেভেলপ করছে না, ও তো ওই সময় বসাইছে ডিএনএসটা আমরা আসলে তার ওয়েবসাইট আছে। প্রথমে ডোমেনটা কিনছে, ডোমেনটা করার পর ডিএনএসটা বসাইছে, তো ডিএনএস এর রেকর্ডটা শপিফাই কিভাবে বসায় এটা আমাদের জানতে হবে কিনা বলেন? না স্যার, অবশ্যই হ্যাঁ, জানতে হবে। আমি পাইছি হচ্ছে ডোমেনের ভিতরে যে অ্যাডভান্স ডিএনএস সেটিংস এ পাইছি। কাইন্ডলি প্লিজ। যেখানে হোক আমাদের এখানে মূল পড়াশোনা কি, যে ভাই আমার ক্যানোনিক্যাল নেমটা বা ডিএনএস এর এ রেকর্ড, ডিএনএস কি জিনিস আমরা জানি, এ রেকর্ড কি জিনিস, বা যদি না জানি ডেভেলপার বল ভাই শপিফাই আমি বুঝি না, তোমার শপিফাই তোমার ডিএনএ, তোমার ডেভেলপারকে বলো তো ভাই আমার এই রেকর্ডটা বসাই দিতে বা ক্যানোনিক্যাল নেম হিসেবে এটা বসাই দিয়ে, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে ইয়া নেম, ওই যে যেটা আমরা ক্যানোনিক্যাল নেমের ক্ষেত্রে দেখলাম আর কি নেম বলছে, যে এটা হচ্ছে আমার ভ্যালু আর এটা হচ্ছে আমার হোস্ট, এটা একটু বসাই দাও তো ভাই। কাহিনী শেষ। ঠিক কিনা? জি বস। 2000 সিএমএস তো দেয় তো আর আমরা। এই জন্যই এই কোর্সে এত বক বক করা হয়, যাতে বেসিক জিনিসটা জানেন, এবার আপনি এক্সপ্লোর করবেন। ব্যাপারটা ঠিক কিনা? জি ঠিক ভাইয়া। কিনা স্যার? জি জি। জি স্যার। এই আর কি। স্যার, আপনার ওই বল। ডকে কিন্তু ইনিশিয়াল চেকআউট ইভেন্টের ট্যাগের ইভেন্ট ডক গুলো ছিল স্যার, নিচে আর কি স্যার, ডাবল যাই ইয়েতে হোক গেছে। আমি ইয়া হয়েছে আর কি, যাই হোক সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে। বস হোমওয়ার্ক কি? ডগ টাস্ক দিয়ে দেন বস। হোমওয়ার্ক কিছুই না, সেম জিনিসটাই হচ্ছে আমরা ইয়ে করব। এখন প্রত্যেকটা একটা ফুল কনভার্সন এপিআই সেটআপটা করে ফেলবেন, কাহিনী শেষ। স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি? করেন। আচ্ছা, আমরা যে ওয়েবসাইট থেকে সার্ভার সাইড যেটা সেটিং করলাম এবং ওটা থেকে যে এপিআই গুলা মানে বসালাম ভ্যালুস গুলা, এখন কি সার্ভারের কোনো কাজ আছে নাকি ওইটা ওইরকমই থাকবে? সার্ভারের কাজ শেষ, শুধু 10,000 ও রিকোয়েস্ট এগুলো আচ্ছা টাকাটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কাফি ফর দা বিলো ইভেন্টস। তো এটা করেন, করেন এগুলো, এগুলা করেন। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এই ফুললি সেটআপটা করে ফেলেন। ফেসবুক টাপি সেটআপ মানে ওই যে ব্রাউজার এন্ডে, সার্ভার এন্ডে, এগুলো করা মানে পুরো প্রসেসটা মানে এটাতে আমাদের তো 3টা ক্লাস হচ্ছে না? ফেসবুকে ওই পিক্সেল কনভার্সন পেজে আর একটা ছোট্ট করে হবে, তারপরে আমরা আবার মেইন জায়গায় তুলি। এই এইটুকু করে ফেললেই মোটামুটি শেষ। ঠিক আছে তাহলে, হ্যাঁ? আচ্ছা, জি কারণ আমি স্যার। ছোট ছোট প্রশ্ন করি, এটা আনসার দেন তারপরে চলে যান। ছোট ছোট একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, ফেসবুকে যখন কোন একটা ইউজার এই ওয়েবসাইটটা ব্রাউজ করে, তখন কিভাবে এই ব্রাউজার বোঝে যে এই ভদ্রলোক 10 দিন আগে ব্রাউজ করে গেছে ওই ওয়েবসাইটে কিসের কুকির মাধ্যমে? মাধ্যমে কোন কুকির মাধ্যমে, পারসিস্টেন্ট কুকির মাধ্যমে স্যার। টাইম স্ট্যাম্প। কুকির মাধ্যমে? কি জি কুকির বস, মাধ্যমে? পারসিস্টেন্ট কুকি স্যার। টাইম স্ট্যাম্প। মানে ফার্স্ট টাইম পার্টি স্ট্যাম্প কুকি আর কি স্যার, কুকির ফার্স্ট মধ্যে পার্টি একটা কুকি স্যার। পার্ট। ফার্স্ট পার্টি কুকি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা এখন ধরেন আমি এইখান থেকে এইখানে ডাটা পাঠাবো, তো
এখান থেকে আপনি বললেন যে এখান থেকে এখানে ডাটা পাঠানোর জন্য GA4 এর টুলটা আমরা ব্যবহার করছি। সার্ভার কন্টেইনার কেন আমরা ক্রিয়েট করলাম ভাই? স্যার ওই ক্লাউড যাতে সার্ভারটা ডাটাগুলো ম্যানেজ রিসিভ করার করে জন্য স্যার। কি করার জন্য? ডাটাগুলো ভিজিবল হবে সার্ভারে। থার্ড ওখানে পার্টি স্টোরেজ করার জন্য। সার্ভার না না কন্টেইনার ভাই, জাস্ট বললাম যে এই ভাই সার্ভারের মধ্যে ডাটা যাচ্ছে। জিডিপিআর ভাই কন্টেনার না দিলে তো ওইটা থার্ড পার্টির কাছে ডাটাটা চলে যায়। জিডিপিআর রুলের কারণে ভাই থার্ড পার্টির কাছে আর কি ডাটা একটু আর কি ডাটা মিস যায়, কারণে ভাই ফার্স্ট পার্টি হিসেবে ক্রিয়েট করতে হয় আমি সার্ভারটা। সেটা বলিনি ভাই, আমি সার্ভার কন্টেইনার কনফিগার করলাম কেন? একটা হচ্ছে ওয়েব কন্টেইনার, একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করলাম কেন? কারণ এখান থেকে আমি স্যার ওই ডাটাটা ক্লাউড পাঠাচ্ছি। সার্ভারটা ম্যানেজ করার জন্য, আমি ক্লাউড সার্ভারটা কিন্তু ম্যানেজ করবে। এখানে আমি কিন্তু এখান থেকে এখানে ডাটা পাঠাচ্ছি ওয়েব কন্টেইনারের থ্রু দিয়ে, এবং ইউজ করতেছি GA4 টুলস, কিন্তু বস ওই যে কনফিগার করতেছি কোথায়? ওয়েব কন্টেইনারে। কিন্তু তাহলে এখান থেকে এখানে ডাটা পাঠাচ্ছি, সার্ভার কন্টেইনার আমার দরকার নেই। এখানে ডাটাগুলো এপিআই দেখা যাবে। এপিআই বসানোর জন্য, এপিআই দেখা কানেক্ট যায়। করার জন্য কি? এপিআই টুপে কানেক্ট করার জন্য, বা এখান থেকে যেখানে ডাটা পাঠাচ্ছে ওখানে ঠিকঠাক যাচ্ছে কিনা, জাস্ট ভিজুয়াল জিনিসটা দেখা। আর কোনো কাম আছে নাকি এর? না, না স্যার। এই আর। হ্যালো বস। হুম। স্যার। হ্যালো জি। বস, আমার একটা কোশ্চেন ছিল। বলো। বস বলছি, যখন আমরা দেখা যাচ্ছে গুগলে যে ইনকগনিট মোড আছে না, ওখান থেকে যদি কোনো ওয়েবসাইটে ঢুকি, সেক্ষেত্রে বস আমার তো কোনো নিজস্ব কোনো জিমেল দিয়ে ওখানে লগ ইন করা নেই। সেক্ষেত্রে আমার ডাটাটাও কিভাবে রাখছে? তোমার জিমেলে তো ডাটা রাখছে না ভাই, ডাটা না রাখছে না না বস, ব্রাউজারের বলছি কুকিতে। মানে আমরা যখন ইনকগনিট মোড থেকে, মানে যেখানে আমার জিমেল লগ ইন করা নেই, কিছু নেই, ইনকগনিটো তো মোডে জাস্ট গেলে পারে তোমার হচ্ছে যে থার্ড পার্টি কুকি নেই, কিন্তু নর্মাল কুকি তো কানেক্ট হওয়ার জন্য ব্যবহার হচ্ছে। আর জিমেলে তো কোনো ডাটা হ্যাঁ রাখে না। হ্যাঁ, না সে তো ফার্স্ট জিমেলে রাখা পার্টি নেই, কোনো মানে সিজন ওখানে আইডি। ইনকগনিটো তো সাময়িক টাইমের জন্য মানে আপনার ওই যে ইয়াটা ক্রিয়েট হয়, কুকি ক্রিয়েট হয়। মানে ফার্স্ট পার্টি কুকি এবং ওই যে পারসিস্টেন্ট কুকি আর পরের দুটা থার্ড পার্টি কুকি বাগে বাদ বাকিটুকু হতেই হবে। সবাই ইনকগনিটোতে থাকো, কগনিটোতে থাকো, আর আউট কগনিটোতে থাকো। তা স্যার না হলে সিজন পরে আইডি এই ওয়েব ছাড়া তো সে টেকনোলজি রেসপন্স কাজ করবে না করবে না। স্যার। স্যার সিজন আইডি ছাড়া তো সে রেসপন্সই করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। এবং আর আপনার একটা বস। রিপ্লাই আসতে পারে আননোন হিসাবে, এটা ছেলে মেয়ে কোনো কিছু নাও দেখাতে পারে, এরকম কিছু। হ্যাঁ বস, বুঝতে আর একটা বস জায়গা আছে আমি আমার ধরো কোনো একটা ব্রাউজার, আমি আমার নিজস্ব ক্রোম দিয়ে কোনো একটা ব্রাউজারে ঢুকলাম বা কোনো সাইডে ঢোকার পর আমি ধরো বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আমি যদি আমার কুকিজ গুলো সব ডিলিট করে দিই, মানে আমি যে ফার্স্ট টাইম যে ভিজিট করেছি তার ডাটা ও কি পরবর্তীকালে পাবে আমার কাছ, মানে রাখতে পারবে না? আমি যখন ফার্স্টে আবার যখন ঢুকবো তখন ও ফার্স্ট টাইম ইউজার হিসেবে ধরবে। ধরো তুমি যদি হচ্ছে কুকিটা ডিলিট করে দাও, হিস্টোরি, মোবাইল হুম। হিস্টোরি আর কি স্যার। তাহলে হচ্ছে যে সে তোমার চিনতে পারবে। তিন সেকেন্ড বার যদি আমি ঢুকি তখন তো সে ফার্স্ট টাইম ইউজার হিসেবে ধরবে না? হ্যাঁ, অবশ্যই ধরবে, তাই তুমি কুকি ডিলিট করে দাও। কিন্তু ভাই যখন এখানে লগ ইন করবেন তখনই আবার চিনে নেবে। না, ওর কিন্তু প্রশ্নটা ভাইয়া কেন আপনার মাথায় আসছে আমি বলি, দাঁড়াও দাঁড়াও, ওর বস প্রশ্নটা কেন বস মাথায় আসছে আমি আমি বলি। আমি বলতে দিই, শোনেন শোনেন শোনেন। ওর প্রশ্নটা আসছে, প্রথমবার যখন আমি ব্রাউজ করছি তখন আমার একটা কুকি ছিল না, তো কুকিটা তো কনভার্সন এপিআই থ্রু দিয়ে এখানে পাঠাই দিচ্ছে। এইবার আমি ব্রাউজারের ডিলিট করি, ডিলিট করার পর আবার আমি ঢুকলাম, তখন আমার কিন্তু এখানে আসলাম, তাহলে ওই পাশে তো একটা আছে, ও তো আমার চিনার কথা, কিন্তু চিনবে না হ্যাঁ কারণ বস বস আমি হ্যাঁ আমি হ্যাঁ, এই জন্যই বস দাঁড়াও 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 দাঁড়াও, এই জায়গাটা। আমি বুঝতে পারছি। এখন পয়েন্ট হলো, ভাই এই লোক তো চেনে না, চেনে তো ভাই ব্রাউজার। তার মানে ব্রাউজারের কুকি যদি ডিলিট করো, ব্রাউজার তোমাকে নিউ হিসেবে ট্রিট। কারণ এই ব্রাউজারের সাথে এই মাল একবার পাঠা দেওয়ার পরে এর সাথে আর এর কোনো সম্পর্ক নাই, বুঝলে না? হ্যাঁ হয়েছে। আর বস আরেকটা জিনিস আমি দেখলাম, ঠিক আছে, যে আমরা যখন দেখা যাচ্ছে যদি আমরা কুকিজ যদি ডিলিটও করে দিই বস, সেক্ষেত্রেও বস আবার আমাদেরকে ওরা চিনতে পারে, কারণ আমরা যে ব্রাউজারটা যে ধর আমরা ফোন দিয়ে যদি ঢুকি, আমার তো ফোনে একটা তো আইপি আছে, বা যদি ল্যাপটপ দিয়ে ঢুকি ল্যাপটপে একটা এ আছে, ফোন দিয়ে যদি আইএমএম নাম্বার বা ল্যাপটপ দিয়ে ঢুকি তার জন্য একটা আইপি আছে। ও তো যদি আইপি ধরো যদি দেখে তখন তো দেখবে যে আমি এক ইউজার ডিলিট করেছি, আবার আমি ঢুকছি ওখানে গিয়ে। না না না, এইটা তো সেই ক্ষেত্রে অটোমেটিকলি সার্ভার ডাটাটা পায়। তুমি যদি ভিপিএন ইউজ করো, আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে না, ওরা ডিটেক্ট করে হচ্ছে ব্রাউজার হেডার দিয়ে, না, যে তোমার ফার্স্ট টাইম ইয়েস ইয়েস কুকি আর ইয়েস ইয়েস, আরেকটা ব্যাপার আছে, ব্রাউজার হেডার। এক্স্যাক্টলি আরেকটা ব্যাপার আছে। যেমন ওর প্রশ্নের আমি আনসার দিই, ধরো এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন, আই লাইক দ্যাট, ও খুব পছন্দ করি এই জিনিসগুলো এক্সপ্লোর করা। দেখেন যে ধরো ধরো তুমি তুমি আইপির কথা বলছো, তো ধরো আমি
এই রাউটারের সাথে আমি 5টা পিসি কানেক্টেড, তাহলে কিভাবে ও চিনবে আইপি ধরে যে তুমি এই মাল? কারণ আমরা 5জন লোক এই আইপি দিয়ে কানেক্ট। তাহলে ওই যে উনি যে কথাটা বলছে না, ওই কথাটা রাইট। এই আর গুড থিং এই জিনিসগুলো কিন্তু ডিসকাস করা। কিন্তু বস, যদি মনে হয় যদি কোনো নেটওয়ার্ক আইপি ধরে, তখন সে দেখা যদি আমি ইউজ করি তাহলে আমাকে ধরতে পারে। যদি আমার পার্সোনাল যদি ল্যাপটপ বা ফোনে যদি ওখানে যদি ওই যে ম্যাক আছে যেটা ম্যাক আইডি বলে, সেটা যদি ধরে তখন তো একজনকেই ধরতে পারবে ও। হ্যাঁ, একজনকে ধরতে পারবে, মানে হ্যাঁ, এটা একটা ট্রু ল্যাপটপ পয়েন্ট। তো ট্রু পয়েন্ট। আর একটা জিনিস তখন। হলো, যখন এই ডাটাগুলো নেয় তখন ও শুধুমাত্র এই আইপি টাইপি নেয় না, এর সাথে কিন্তু অনেকগুলো ডেটা নেয়। হ্যাঁ বস, আমি এইটা নিয়ে তো একটু সে পড়াশোনা চিনে করেছি, ফেলে, এখানে আমি দেখলাম অনেক কটা জিনিস। চিনে ফেলে। হ্যাঁ, কারণ কুকির মধ্যেও অনেকগুলো ডেটা যায়, আর কুকির দেখে নেয়। ওই আর কুকির বস ফরম্যাট, কুকিজ তো কুকি বস ফরম্যাট ফার্স্ট লিখে পার্টি। দেখবেন, এইচটিটিপি কুকি ফরম্যাট লিখে গুগলে সার্চ দেবেন, দেখবেন ওই কুকির মধ্যে কত জিনিসপত্র থাকে। আর আর বস এছাড়াও যে কুকিজ এই তো এইটা ফার্স্ট ব্যবহার পার্টি থার্ড করতে পার্টি পারেন যে, বাদে। হ্যাঁ, এই যে এই কুকির এখান থেকেও হচ্ছে যে আপনি যে এই ইয়াটা ব্যবহার করতে পারেন, এখানেও মোটামুটি বেশ কিছু জিনিসপত্র দেখায় আর কি। হ্যাঁ, কবে এক্সপায়ার হবে, কবে কি, হ্যাঁ, কোথায় কি আসছে কি না আসছে, কোন ডোমেন থেকে স্যার এক্সটেনশন মোটামুটি। নাম কি স্যার? এই যে এটার নাম কি ভাই, এডিট দিস কুকি মনে হয়, এই টাইপের একটা ইয়ে আছে। কুকি এডিটর। বাট এখানেও কিন্তু একটা কুকির সমস্ত কিছু আসে না, জাস্ট মেন মেন ভাই বিষয়গুলো একটা আসে, মজার কিন্তু ব্যাপার কি, কুকির মধ্যে কিন্তু আরো অনেক জিনিস আমরা করা যায়। যখন আমরা যখন ব্রাউজার থেকে কুকিজ বা হিস্ট্রি ডিলিট করে দিই, ওটা সাময়িকভাবে ক্যাশ মেমোরি থেকে ডিলিট হয়ে যায়, বাট ভিতরে ওইটা হচ্ছে সম্ভবত 45 ডেজ থেকে যায়। আর আচ্ছা, যখন হচ্ছে বস নেক্সট টাইম কোনো ওয়েবসাইটে আমরা, এই হ্যাঁ হ্যাঁ, না বস, এইটা এইটা সম্ভবত নিয়ে আপনি আপনি যে কথাটা বললেন না। ব্রাউজার বলতেছেন, এটা আপনি ব্রাউজারে কনফিগার করতে পারেন, আপনি যেটা বলতেছেন আর কি। মানে আপনি হ্যাঁ, ডিলিট এটা করার ব্রাউজার তো পর থেকে তো আপনার অলরেডি ব্রাউজারে হয়ে গেছে। ততদিন থাকবে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পাঠাচ্ছে স্যার, আচ্ছা, আচ্ছা, হতে পারে। রাইট? বস এইটা আপনি আপনার ব্রাউজার সাইটে আপনার কুকিটাকে ওড়াতে পারবেন, তাই বলে সার্ভার সাইটে আপনার ডাটাটা থাকবে, আপনি ওখান থেকে কোনোদিন ওড়াতে পারবেন না। যেমন আপনি যদি আমাকে ফোন করেন, আপনার ফোন থেকে আমার নাম্বার ডিলিট করতে পারেন, কিন্তু আপনি কি আমার ফোন থেকে আপনার নাম্বার ডিলিট করতে পারবেন? কখনই এটা পারবেন তো না। আমরা অস্বীকার করিনি, ডাটা। এইটাই তো তোমাকে বললাম, আমরা তো অস্বীকার করিনি, আমরা বলেছি ভাই এখান থেকে তুমি পাঠায় দিয়েছো, সে এখানে চলে আসে, কিন্তু এখন তুমি এখানে ডিলিট করছো। তো এ তো চেক করে এই ব্রাউজারে যে কুকি সেভ করছে তার সাথে, এখানটাতে তো না। তো এইটা নিয়ে তো আমাদের কোনো সেই নেই, তুমি যে কথাটা এখন বলতেছো, আমাদের কথা আছে এইখানটা নিয়ে, স্যার। হ্যাঁ বস। ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে। ওভার ওভার।